নমস্কার, সিসিএন বিনোদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান হিসেবে পরিগণিত। আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসেছেন প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সহানুভবদের শ্রী শ্রী বাবা ঠাকুর। প্রশ্ন আসতেই পারে যে কে এই বাবা ঠাকুর, যাকে চিনি না জানি না, কে তিনি? সে প্রসঙ্গে বলি যে তিনি কোনো কর্মী নন, অকর্মীও নন, যোগী নন, অযোগীও নন, ভক্ত নন, অভক্ত নন, সন্ন্যাস নন, অসন্ন্যাস নন। তাহলে তিনি কে? তিনি বলেন এর সবকিছুই হলো উপাধি স্বরূপ। আমি হলো নিরুপাধি, উপাধি সকল হলো সর্ব আমার পরিচয়। আমি হলো উপাধি শূন্য, আমার হলো উপাধি যুক্ত। কেবল সচ্চিদানন্দই এর সত্য পরিচয়, একমাত্র সত্য ইনি। ইনি বিশ্বাস করেন আই রিয়ালিটিতে, আমি। জগতের সমস্ত কিছুকে তিনি আমি মনে করেন। তাই তার কোনো মন্দির নেই, মসজিদ নেই, গির্জা নেই, কোনো ধর্ম নেই। সে কারণেই তার কোনো সম্প্রদায় নেই, দল নেই, মত নেই, কোনো পদ নেই। তাই তার কোনো গুরুও নেই, শিষ্যও নেই। এ প্রসঙ্গে তিনি বলেন যে আমি আমার থেকে বড় কাউকে দেখিনি, তাই আমার কোনো গুরু নেই। আমি আমার থেকে ছোট কাউকে দেখিনি, তাই আমার কোনো শিষ্যও নেই। তিনি পরমে পরম, আপনে আপন, স্বয়ংে স্বয়ং। সেই বাবা ঠাকুর আজকের এই সিসিএন বিনোদন স্টুডিওতে আই রিয়ালিটির কথা বলবেন। তার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্সের ডক্টর দীপক পত্রনবিশ, যার বই ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। সেই ডক্টর দীপক পত্রনবিশ বাবা ঠাকুরের একনিষ্ঠ সহিত। আই রিয়ালিটি, আমি সকল কিছুর মধ্যে দেখেন বাবা ঠাকুর, আমির বাইরে কিছু নেই। ধর্ম, বিজ্ঞান এবং দর্শন সবকিছু মিলেই তিনি ধর্মকে দেখেন। ধর্ম আলাদা কিছু নয়। সেই আই রিয়ালিটির কথা বলবেন আপনাদের কাছে। যেহেতু আমাদের অনুষ্ঠানটি সরাসরি আমরা সম্প্রচার করছি, আপনারা আমাদের সাথে টেলিফোনে কথা বলতে পারেন, পরম পুরুষ বাবা ঠাকুরকে প্রশ্ন রাখতে পারেন। আমাদের ফোন নাম্বার 25267666, আবার বলছি 25267666। এরপরেই আমরা চলে যাব বাবা ঠাকুরের কাছে, জানতে চাইব আমি তত্ত্বের সংজ্ঞা। বাবা ঠাকুর, প্রথমে জানতে চাচ্ছি এই আই রিয়ালিটি, আমি তত্ত্ব, এই আমি তত্ত্ব সম্পর্কে আপনি কি বোঝাতে চাইছেন বা কি বলতে চাইছেন? কোনো কিছু দেখতে গেলে, শুনতে গেলে, জানতে গেলে দুটা জিনিস দরকার। একটা হচ্ছে যে জানতে চাইছে আর যা জানতে চাইছে, যা দেখতে চাইছে আর যে দেখতে চাইছে, আর যে শুনতে চাইছে এবং যা শুনতে চাইছে। এখন দেখাশোনা জানার মূলে কি আছে? আমরা কি দিয়ে দেখাশোনা জানা ব্যবহার করি জীবনে? জীবন থাকলে নিশ্চয়ই চৈতন্য আছে, চেতন শূন্য জীবন হয় না। এবং জীবন হচ্ছে সে এমন একটি উপাদানে গড়া যার উপস্থিতিতে জীবন সক্রিয় এবং যার অভাবে জীবন নিষ্ক্রিয়, মৃত। সেই জিনিসটি হচ্ছে চৈতন্য। এই চৈতন্য হচ্ছে এমন একটি উপাদান যার আদি নাই, অন্ত নাই। অর্থাৎ এটা সেলফ বিগট রিয়ালিটি, এমন একটি সত্য তত্ত্ব। তত্ত্ব হচ্ছে সমস্ত সত্য এবং অনুভূতির যে কেন্দ্র বা তার যে অধিষ্ঠান, তাকে বলা হয় সত্তা। এই অধিষ্ঠান শূন্য কোনো প্রকাশ বা অস্তিত্ব হতে পারে না।
সেই জন্যে এই অধিষ্ঠানকে বলা হয় অ্যাবসলিউট এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স অ্যাবসলিউট। এবং এক্সিস্টেন্স অ্যাবসলিউটের একটা ধর্ম হচ্ছে সে স্বয়ং প্রকাশ। তার প্রকাশের জন্যে দ্বিতীয় কোনো জ্যোতি, আলো বা চৈতন্যের প্রয়োজন হয় না। সে স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ। এই শব্দগুলি এমনই একটা রহস্যকে, সত্যকে প্রকাশ করে যার কোনো বিকল্প নেই। এখন এই যে পরম সত্য, এই সত্যটা কিন্তু সবসময় অনুভব সিদ্ধ, অর্থাৎ তার অনুভূতির জন্য দ্বিতীয় কোনো বস্তু সাহায্যের দরকার হয় না। এবং সেই অনুভব সিদ্ধ বস্তুটি আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়ে আছে। তার প্রমাণটা কি না, তার প্রমাণ হচ্ছে আমি 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 বোধ। অর্থাৎ বাবা ঠাকুর, আমাদের একটা ফোন এসছে, আমরা বরং জেনে নিই যে কি জানতে চাইছেন। হ্যাঁ। নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম বিনয় কুমার দত্ত, আমি শিলিগুড়িতে কলেজপাড়ায় থাকি। বাবা ঠাকুরকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে প্রণাম জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সশ্রদ্ধ প্রণাম। আপনার প্রশ্নটা বলুন। আমি বাবা ঠাকুরের কাছে একটা প্রশ্ন করতে চাই যে বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন। লাইটটা মানে একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা বলুন, আমরা আবার আমাদের প্রশ্নে চলে যাই। বলুন, একটু গন্ডগোল হয়ে গেছে। এখন হ্যাঁ, না, লাইটটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ বলুন বলুন, বিনয়বাবু বলুন। হ্যাঁ, গত 18 তারিখ থেকে হ্যাঁ। আমরা ঠিক এই বিষয়টার উপরেই তিনজন একটি আলোচনা করি এবং তিনজনের আলোচনাতে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বহু রকমের আলোচনা করি। আমি আলোচনার দিকগুলি আপনার সামনে তুলে ধরবো। একটু ছোট করে বলবেন। সঠিকভাবে আমরা হয়তো আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না। যে বিষয়গুলির উপর আলোচনা করেছি সেইটা বলছি আপনাকে। যেমন শাস্ত্রে বলা হয়েছে সত্যম জ্ঞান অনন্তম ব্রহ্ম তত্ত্বমসি সেই প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম। আবার বৈষ্ণবরা বলছেন চিদেক মাত্র স্বরূপই হচ্ছে ব্রহ্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে ব্রহ্মের এত রূপ, আমি সবকিছুর মূলেই আমি কি সেই অদ্বিতীয় আচ্ছা আচ্ছা। আমিকেই আমরা খুঁজছি। হ্যাঁ। বাবা ঠাকুর যে বিষয়ে বলছেন সেখানেও সেই অদ্বিতীয়কেই খোঁজা। আপনার প্রশ্নটা কি আমাদের বলবেন? 18 তারিখ থেকে খুঁজছি, সেটাও এই অদ্বিতীয়কেই খুঁজছি, কিন্তু কোনো জায়গাতেই আমরা সমাধান সূত্র খুঁজে বের করতে পারছি না। আমি বলুন যে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। আমরা আটকে গেলাম। আটকে যাওয়ার পরে আবার একটা জায়গায় আমাদের বসতে দিল। সেখানে চণ্ডীর একটা মন্ত্র আমাদের উদ্বুদ্ধ করলো। যে মন্ত্রে বলা হয়েছে যা দেবী সর্বভূতেষু ক্রান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই অদ্বিতীয়কে আমরা ক্রান্তি রূপে আমরা রিয়েলাইজ করলাম। রিয়েলাইজ বলতে সাধারণ জগতের রিয়েলাইজেশন নয়, হয়তো সাধারণ লোকের যে রিয়েলাইজেশন। বাবা ঠাকুর যদি দয়া করে এটা। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি বাবা ঠাকুরকে যে বাবা ঠাকুর ওই কলেজ পাড়া থেকে, ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। বিনয় কুমার দত্ত কলেজ পাড়া থেকে ফোন করেছিলেন যে এই আমি তত্ত্ব সম্পর্কে তিনি জানতে চাইছেন যে এই চণ্ডীতে বলেছে যে যা দেবী সর্বভূতেষু ক্রান্তি রূপেণ সংস্থিতা। এই বিষয়ে তিনি 18 তারিখ থেকে তারা তিনজন বসেছিলেন, এই বিষয়ে আলোচনা করেছেন। আজকে তিনি অনুষ্ঠান দেখছেন, সেই আমিত্ব নিয়ে যদি আপনি একটু বেশি বলেন। কোনো কিছু জানতে গেলে জানার জন্য একজন জ্ঞাতা এবং অনুভূতি, এই দুটো দরকার হয়। প্রত্যেক মানুষের মধ্যে এমন একটা উপাদান আছে যেটা জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান রূপে প্রত্যেকের হৃদয়তেই বর্তমান। কিন্তু এই জ্ঞাতা জ্ঞান হচ্ছে বৈচিত্র্যময় ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, তার জ্ঞাতা। কিন্তু এই জ্ঞাতা কিন্তু 5 মিশালি জ্ঞান নিয়ে কারবার করে। তার মধ্যেও একটা আমি আছে, এটাকে বলা হয় কাঁচা আমি। যে কাঁচা আমি ইন্দ্রিয় দিয়ে ব্যবহার করে সব দৃশ্য চোখে দেখে, কিন্তু চোখ কানের ব্যবহার আলাদা। কান শোনে, কান দেখে না। আবার চোখ দেখে, চোখ শোনে না। এরকম পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের 5টা রকম ব্যবহার। তার একমাত্র অধিষ্ঠান হচ্ছে কাঁচা আমি। আমি দিয়ে আমরা সবকিছুকে দেখি, শুনি, জানি, বুঝি, ব্যবহার করি।
এই আমি শূন্য কোনো জীবন কোনো কিছু ব্যবহার করতে পারে না। আমি হচ্ছে বোধেরই আরেক নাম আমি। কেননা আমিকে বাদ দিয়ে কোনো অনুভূতি বা বোধ, আর বোধকে বাদ দিয়ে আমির ব্যবহার অসিদ্ধ, সম্ভবই নয়। কাজেই বোধ আর আমি অভিন্ন, একই বস্তু, শুধু দুটা পৃথক নাম। এখন এইটাকে অনুভব করতে গেলে, আমরা কোনো কিছু অনুভব করতে গেলে একটা আমি দরকার হয়, বলতে গেলে একটা আমি দরকার হয়, জানতে গেলে একটা আমি দরকার হয়। আমরা যখন জানি না তাও বলি আমি দিয়ে, আর জানি তাও বলি আমি দিয়ে। এই আমি কিন্তু সব কিছুরই অধিষ্ঠান। কিন্তু এই আমির দুটা রূপ আছে। একটা রূপ হচ্ছে দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি এর সাথে যুক্ত। আরেকটা হচ্ছে এর পশ্চাতে শুধু সাক্ষী মাত্র, অর্থাৎ সে কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, সবকিছুর থেকে আলাদা, পৃথক, সাক্ষী অর্থাৎ উইটনেস। এই উইটনেস কনসাসনেসটা হচ্ছে পাকা আমি। এই পাকা আমির নামই হচ্ছে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর। তাকে নানা ধর্মের মতে নানা রকম নামে তাকে বলে। কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে খোদা, কেউ বলে আহুল মজদা, কেউ বলে ইয়াজাদ, কেউ বলে ইয়াজদান, এরকম বহু নাম আছে। আবার আরেক ধর্মতে তার আবার ব্যক্তিরূপ আছে, যেমন শিব, রাম, কৃষ্ণ, বুদ্ধ, এরা এক একটা পার্সনিফিকেশন সেই একই আমির। কিন্তু সবাই আমরা সেই আমিরই, কিন্তু এক একটা করে প্রতিরূপ, ডিজাইন। কিন্তু প্রত্যেকের ভিতরে এই কাঁচা আমিটাই প্রধান, পাকা আমিটা পশ্চাতে থাকে সাক্ষী রূপে। এই সাক্ষীকে জানবার জন্য কাঁচা আমি যখন ব্যাকুল হয়, তখন সেই বাইরের সব নানাবিধ জানাজানি এটাকে রেখে দিয়ে সে পাকা আমির জন্য সন্ধান করে নিজের হৃদয়ে, বাইরে নয়। আর বাইরে আমরা ছোটাছুটি করি আমাদের কাঁচা আমি প্রয়োজন মেটাবার জন্য। সেই জন্যে বহির্জগৎটা নিয়ে কাঁচা আমি যুক্ত। আর অন্তর, আমাদের আরেকটা টেলিফোন এসে পাঠাবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন। তাপসী রায়, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে বলছি। হ্যাঁ, তাপসী রায়, শিলিগুড়ি। সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করতে চাই, হ্যাঁ, বলুন। আমি তত্ত্ব আমাদের মতো সাধারণ মানুষের কি কাজে লাগে? ধন্যবাদ। বাবা ঠাকুর, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে তাপসী রায় ফোন করেছে যে আমরা যে ব্যবহারিক মানুষ, সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কাছে আমি তত্ত্ব কিভাবে কাজে লাগতে পারে। আমরা সাধারণ মানুষ যে আমিটা ব্যবহার করি, সেই আমির অভাব কোনোদিন পূরণ হয় না। তার চাহিদা বাড়তেই থাকে, যতই সে পূরণ করে ততই বেড়ে যায়। তার দুশ্চিন্তা কখনো কমে না। তার নানাবিধ প্রশ্ন মনে জাগে, অশান্তি, নানান রকম দুঃখ কষ্ট, মতবিরোধ, শরীরের ব্যাধি ইত্যাদি নানান রকম তার উপদ্রব সহ্য করতে হয়। এখন সেই সহ্য করতে গিয়ে সে এক এক সময় হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আবার কোনো কোনো সময় সে একেবারে মৃতপ্রায় হয়ে যায়। এর থেকে উদ্ধার পেতে হলে পাকা আমির অর্থাৎ আমি তত্ত্বের প্রয়োজন হয়। এই আমি তত্ত্বটা প্রত্যেকের হৃদয়েই আছে, গভীরে, হৃদয়ের গভীরতম প্রদেশে আছে। মনকে সেইখানে নিয়োজিত করতে না পারলে তার সন্ধান পাওয়া যাবে না, সেটা বাইরে নেই। যদিও সেই আমি তত্ত্ব সর্বব্যাপী, সব কিছুকে আশ্রয় দিয়েই আছে, তার বাইরে কেউ নাই। আমির বাইরে কোনো অনুভূতি হয় না, আর কোনো অনুভূতি শূন্য আমিও হয় না। কাজে এই আমিকে চিনতে হলে আমিকে দিয়েই চিনতে হবে, অর্থাৎ বোধ দিয়েই বোধকে জানতে হবে। মন দিয়ে বোধকে পুরোপুরি জানা যায় না, কারণ মন হচ্ছে বোধের একটা আভাস, বুদ্ধি হচ্ছে মনের আভাস, এটাকে বলে অন্তঃকরণ। আমরা সাধারণ মানুষ এই অন্তঃকরণটাকে নিয়েই ব্যবহার করি। এই অন্তঃকরণ ব্যবহার করে যে চৈতন্য, তার নাম হচ্ছে কাঁচা আমি, অহংকার। কিন্তু পাকা আমির নাম হচ্ছে অহং দেব, আত্মারাম, সানুভব, সিদ্ধ পুরুষ। সেই হচ্ছে অর্থাৎ বোধের বোধ। আর একটা হচ্ছে বস্তুর বোধ, ব্যক্তির বোধ, সময়ের বোধ, কর্মের বোধ, দুঃখ সুখের বোধ, সব কিছু জিনিসের বোধ যেটা, সেটা করে কাঁচা আমি। কিন্তু কাঁচা আমি উপদ্রব সহ্য করতে না পেরে, তার অভাব পূরণ করার যোগ্যতা যখন মানুষের থাকে না, তখন হতাশ হয়ে যায় মানুষ। অর্থাৎ এই কাঁচা আমি দিয়ে যে জীবন সংসার চলে, আত্মা, ঈশ্বর, গুরু, ঠাকুর, মা, যে যাই বলুক, এখন সেই পাকা আমি ছাড়া আমাদের জীবনের মুক্তি, শান্তি, আনন্দ পূর্ণভাবে পাওয়া সম্ভব নয়। কাজেই পাকা আমিকে আমাদের দরকার তখনই যখন আমাদের শান্তি চাই, সত্যিকারের পূর্ণ আনন্দ চাই, অর্থাৎ
যে আনন্দ অক্ষয় আনন্দ। আর এই মৃত্যুর অতীত যে আমাদের একটা সত্তা আছে, অমৃত সত্তা, তাকে জানতে চাই। কিন্তু এটা সবাই চায় না, সবাই ভোগটাকে চায়। কাজে ভোগের জন্য হচ্ছে কাঁচা আমি, আর ভোগকে অতিক্রম করার জন্যে, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম করার জন্য পাকা আমি। কাজে পাকা আমি সবার কাছে প্রিয় নয়, প্রিয় তাদেরই কাছে যারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে মুক্ত হতে চায়। আচ্ছা ডক্টর পট্টনবিশ, এই যে বাবা ঠাকুর বললেন যে আমির কথা, এটি আপনার কি মনে হয়? আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, এই আমি তত্ত্বের আপনার কি মনে হয়? আমি তত্ত্ব বাবা ঠাকুর যে বলছেন কাঁচা আমি পাকা আমি খুব সহজ করে যেটা বুঝি, যখন আমার চারদিকে ঝঞ্ঝাট আসছে, অন্যকে মনে করছি সে তো আমার পর, আমি যদি সবাইকে ওর মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, এবং মূর্তির মধ্যে যেমন আমরা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করি, তেমনি আমাকে যদি আমি অন্যের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ আমি সবার মধ্যে ছড়িয়ে গেলাম, তখন আমি আর কাকে ভোগবো, কার কাছ থেকে আমি আর এই জ্বালা যন্ত্রণা ভোগ করবো? আমি তো সেখানে প্রতিষ্ঠিত হয়ে আসবো। দুঃখটা সেটা যখন পাকা আমি হয়ে গেল, আর আমি যতক্ষণ অন্যের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারছি না, তখন আমি কাঁচা আমি হয়ে গেল। এটা সাধারণ ভাবে আমি যেটা অন্যকে বলতে চাই। একটা মনে হয় ফোন চলে এসেছে আমাদের। হ্যালো, আচ্ছা কেটে গেল লাইনটা। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, সেই হিসাবে আমরা ধরে নিয়েছি যে আমরা যখন সবার মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছি, অর্থাৎ সবাই যখন আমি হয়ে গেছি, তখন তার কোনো ভেদ বিভেদ নেই। কাজে সেইখানে সবই তো পাকার ব্যাপার হয়ে গেল। সেই হিসাবে আমরা বলছি যে যেটা হয়েছে, যেটা আমরা জ্বালা যন্ত্রণা সাধারণ লোকে যেটা চাইছে, এই পাকা আমি কি বা যেটা আমি তত্ত্ব, এই আমিটা হচ্ছে আমারটা বাদ দিয়ে আমিটাই হ্যাঁ, সেখানে চলে একটা যাচ্ছে। ফোন চলে এসেছে ডক্টর পট্টনবিশ। হ্যাঁ, বলুন, কে বলছেন? নমস্কার। আমি এনজিপি থেকে সুকুমার ভট্টাচার্য বলছি। এনজিপি থেকে সুকুমার ভট্টাচার্য। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আপনার? শ্রী বাবা ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ যে আমি তত্ত্ব যেমন আছে, তুমি তত্ত্ব তেমন একটা আছে, হ্যাঁ। তা এই আমি তত্ত্ব তুমি তত্ত্বের মধ্যে পার্থক্য কি, এবং উভয় তত্ত্বের সাধনের পরিণাম কি এক? ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। এনজিপি থেকে সুকুমার ভট্টাচার্য প্রশ্ন করেছে যে আমি তত্ত্ব যেমন রয়েছে তেমন তুমি তত্ত্ব একটা রয়েছে, সে আমি তত্ত্ব আর তুমি তত্ত্বের পার্থক্যটা যদি আপনি আচ্ছা, তুমির মধ্যেও একটা আমি আছে, কারণ তুমি তত্ত্ব যাকে আমি বলছি তিনি কিন্তু আমি দিয়ে নিজেকে ব্যবহার করছেন। আমরা যখন আমাদের চাহিদা পূরণের জন্য বৃহৎকে মহৎকে তুমি বলে আপনি বলে সম্বোধন করছি, আমাদের কার্যের উদ্ধারের জন্য আমাদের প্রয়োজন। কাজে তুমি তত্ত্বটা হচ্ছে ইউনিভার্সাল আই, তাকে তুমি বলছি, আর আমি তত্ত্বটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আই। আর যে প্রশ্ন করছে সে হচ্ছে জীব, ইন্ডিভিজুয়াল আই, অর্থাৎ ব্যষ্টি আমি। একটা ব্যষ্টি আমি, একটা সমষ্টি আমি, আর একটা তুরীয় সর্বাতীত আমি, অখণ্ড ভূমা আমি। এই তিনটেই কিন্তু আমির পরিচয়, অর্থাৎ এক বোধেরই তিনটে পরিচয়। আমরা এই নিচের থেকে, অর্থাৎ দেহেন্দ্রীয় প্রাণ মনের বুদ্ধি দিয়ে যখন কোনো জিনিস জানতে চাই, তখন তার তিনটে রূপ পাই, একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা সূক্ষ্মতর, একটা বাহির, একটা অন্তর, একটা কেন্দ্র। কাজেই বাহির আর অন্তরটা দিয়ে যে বোধ ব্যবহার করি আমরা জীবনে, সেটা হচ্ছে কাঁচা আমি। আর কেন্দ্রের বোধ দিয়ে যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে সমষ্টি আমি, অর্থাৎ ঈশ্বরের আমি। আর ঈশ্বরের আমি ঊর্ধ্ব পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম। আমাদের আরেকটা ফোন চলে এসেছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন বলুন। আমি শিলিগুড়ি থেকে, রথখোলা থেকে জয়িতা কাজী বলছি। রথখোলা থেকে জয়িতা কাজী। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। আমি বাবা ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা আচ্ছা বলুন। আমার প্রশ্ন হলো যে উনি যে পাকা আমি তত্ত্বকে উপলব্ধি করতে বলছেন, সেই উপলব্ধিটা আমরা করবো কি করে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। বাবা ঠাকুর, জয়িতা কাজী রথখোলা থেকে প্রশ্ন করেছেন যে আপনি যে বারবার বলছেন পাকা আমিকে উপলব্ধি করতে, কিভাবে সেটা উপলব্ধি করবে মানুষ? আমরা কাঁচা আমিকে উপলব্ধি করি কি করে? ঠিক সেই জিনিসটাকে কাঁচা আমি উপলব্ধি করি আমার বোধ দিয়ে। আমরা ঘুমের মধ্যে আমার বোধটা আমাদের থাকে না, কিন্তু আমরা কোথায় থাকি? তখন আমরা শুদ্ধ আমি বোধের মধ্যে থাকি। সেই জন্যে আমরা অন্য কিছু জানি না, ঘুমের থেকে উঠে এসে বলি ও কিছুই জানতে পারিনি, সব শূন্য হয়ে গেছিল। এখন আমার বোধ দিয়ে সংসার চলে। আমার বোধকে যে আমি ব্যবহার করে তার নাম হচ্ছে জীব, সংসারী। আর আমার বোধ অভাবে যে আমিটা, সে হচ্ছে শিব, ঈশ্বর। আমি সেটাকে আরো পরিষ্কার করে বলছি, আমাদের জীবনে আমি আর আমার দুইটা ব্যবহার আছে। আমার শূন্য আমি, এটা কিন্তু অনেক পরের কথা। আমরা আমার প্রধান যে আমি, সেটা হচ্ছে জীব, মানে আমরা সাধারণ মানুষ। আর আমার কম আমি প্রধান, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের কারণ হচ্ছে তিনি জগৎ স্রষ্টা, তার মধ্যে একটা আমার বোধ আছে, জগৎ বোধ আছে, এবং তিনি জগতের অধিপতি প্রভু। কিন্তু
তিনিও আমি বোধ দিয়ে নিজেকে ব্যবহার করেন। আবার তার ঊর্ধ্বে অর্থাৎ যেখানে আমার বোধ আদৌ নেই, সেইখানে হচ্ছে শুদ্ধ আমি, সেটা হচ্ছে আমি তত্ত্ব। এবং এই আমি তত্ত্ব আমাদের হৃদয়তে নিহিত আছে। আমাদের হৃদয়তে ব্রহ্ম আত্মা আছে, পাকা আমি আছে, কাঁচা আমি আছে, মাঝখানে ঈশ্বরও আছে। আমরা যখন যেইভাবে থাকি সেইভাবে কতগুলো প্রকাশ আছে। যেমন আমার প্রতি যখন আমরা বেশি চলি, তখন আমাদের সংসারে নানান রকম ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাই, এবং সংসারে যা কিছু তার মধ্যে কিছু স্থূল, কিছু সূক্ষ্ম, কিছু সূক্ষ্মতর, অর্থাৎ কিছু আমরা ইন্দ্রিয় দিয়ে ব্যবহার করি, কিছু মন দিয়ে ব্যবহার করি, কিছু বুদ্ধি দিয়ে ব্যবহার করি। এইগুলি হচ্ছে সংসারে ব্যবহার। আর একটা হচ্ছে সংসারের থেকে যখন কিনা আমরা মুক্ত হবার জন্য, অর্থাৎ বৈচিত্র্যের থেকে, নানাত্ব বোধের থেকে, বিঘ্ন উৎপন্ন হয় যার থেকে, সেই সমস্ত বিকারের থেকে, অর্থাৎ জন্ম মৃত্যু জড়ার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা তুমি তত্ত্বকে, অর্থাৎ তুমি আমিকে বন্ধন করি তুমি বলতে। এই তুমি বলতে হচ্ছে ঈশ্বরের পরিচয়। আর আমি তত্ত্বটা হচ্ছে ঈশ্বরের উপরে যে পরমেশ্বর পরমাত্মা আছে তার পরিচয়, অর্থাৎ আমাদের পাকা আমির পরিচয়। সেটা হচ্ছে অখণ্ড ভূমা, তার মধ্যে দুই নেই, এটা নিত্য অদ্বৈত। ঈশ্বর হচ্ছে দ্বৈত, জীব দ্বৈত, কিন্তু জীববদ্ধ, ঈশ্বর মুক্ত, এই তফাৎ। সবটাই কিন্তু বোধেরই ব্যবহার। বোধ শূন্য কোনো জীবন হয় না, আবার জীবন শূন্য কোনো বোধ হয় না। আবার বোধের ব্যবহার আমি শূন্য হয় না, আবার আমি শূন্য কোনো বোধ হয় না। এই আমির তিনটা রূপ, একটা হচ্ছে জীব, একটা ঈশ্বর, একটা হচ্ছে মানে ব্রহ্ম আত্মা পাকা আমি, অর্থাৎ কাঁচা আমি। তারপরে হচ্ছে সমস্ত কাঁচা আমি যে প্রভু ঈশ্বর, তারপরে তার ঊর্ধ্বে হচ্ছে পাকা আমি, অর্থাৎ আই অ্যাবসলিউট। তারপরে হচ্ছে আই ইউনিভার্সাল, তারপরে হচ্ছে আই ইন্ডিভিজুয়াল। কাজে আই ইন্ডিভিজুয়াল হচ্ছে সংসারে যত সমস্ত আমি, প্রত্যেকে আমরা আমি দিয়ে জীবনটাকে ব্যবহার করি। এই আমি তত্ত্বটাকে বলার কারণ হচ্ছে আমাদের ধর্মজগতে অনেক মতপথের কথা আছে, কিন্তু কোনো মতপথই আসল সত্যটাকে প্রকাশ করছে না। আমিকে বাদ দিয়ে আমরা কোনো কিছু দেখা, শোনা, জানা, পারা কিচ্ছু সম্ভব নয়। তাহলে আমিটা কে? কে এই আমি? একটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন করছে কে? আমি বলছি কে আমি। কাজে আমিকে দিয়েই কিন্তু আমাদের সব হচ্ছে। সেই জন্যে বোর্ডটা ব্যবহৃত হয় আইডিয়া, আমিকে দিয়া। সেই জন্যে কোনো কিছু করতে গেলে প্রথমে একটা আইডিয়া দরকার হয়। আইডিয়ার থেকে নেমে আসছে কি না সাউন্ড, নাম, নামের থেকে নেমে আসছে রূপ। এগুলো হচ্ছে প্রকাশের কতগুলো ধারা, ক্রমধারা। আবার রূপের থেকে নামে, নামের থেকে ভাবে, ভাবের থেকে বোধে। কাজে নাম, রূপ, নাম, ভাব, বোধ, আর বোধ, ভাব, নাম, রূপ, এই হচ্ছে ক্রম। একটা উপরের থেকে নিচে, একটা নিচের থেকে উপরে। এই বিজ্ঞানগুলি ভালো করে শুনলে আমাদের দ্বিতীয় কোনো রকম সাধন বোঝানোর প্রয়োজন হয় না। কেননা আমরা সত্য দিক দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু সেই পাকা আমি কিন্তু আবৃত হয়ে আছে। সেই আবরণটাকে বোঝাবার জন্য আমিরই কথা আমিকে শুনতে হবে, আমি বোধ দিয়ে। কারণ বোধময় আমি, আমিময় বোধ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই বোধটাকে আমি কি দিয়ে অনুভব করবো? বোধ দিয়ে অনুভব করবো। সেই বোধটা কোথায় পাবো? যার ভিতরে এই আমি তত্ত্ব প্রকাশ হয়েছে, তার কথা শুনলে পরে এই বোধটা জেগে উঠবে। যদি কিরকম একটা ম্যাগনেটের পাশে লোহা রাখলে, সে লোহাটা যেমন ম্যাগনেটাইজ আপনি হয়ে যায়, লোহার কিছু করতে হয় না, ম্যাগনেটই তাকে ম্যাগনেটাইজ করে। পাকা আমি যার অনুভবে এসছে, তার সংস্পর্শে আসলে কাঁচা আমি ধীরে ধীরে সেও পাকা আমি হয়ে যাবে। তার সাধন বোঝানোর বিশেষ কিছু করতে হবে না। বলি কেন? আমাদের ভিতরে সে পাকা আমি সত্তার অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্বের আবরণটা সরে যাবে পাকা আমির কথার দ্বারা। কাজে পাকা আমির কথা হচ্ছে সত্য, বাক, বাক ও ব্রহ্ম। সেই বাক ও ব্রহ্মের দ্বারাই ব্রহ্মের অনুভূতি হতে পারে। সেই জন্য মুনি ঋষিরা বলছে, যাকে বাক্য মন দিয়ে স্পর্শ করে যেন জানা যায় না, তাকেই কিন্তু বাক্য মন দিয়ে আবার অনুশাসন করছে। কাজে আমাদের ক্রিয়াকলাপ করতে হয় কাঁচা মনের জন্যে, মনের জন্যে। মানে আমাদের কাপড় চোপড়, পরিষ্কার কাপড় পরিষ্কার পরে ব্যবহার করতে গেলে নোংরা হয়ে যায়, তখন তাকে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হয়। ছিঁড়ে গেলে তাকে সেলাই করতে হয়, পুরনো হয়ে গেলে তাকে ফেলে দিয়ে নতুন একটা কাপড় নিতে হয়। তা কাজেই দেহটা হচ্ছে আমাদের এমন একটা বস্ত্র যেটাকে আমরা জীবন হিসেবে জীবনের জন্য ব্যবহার করি।
এই দেহটা যখন মলিন হয় তখন তাকে পরিষ্কার করে দিতে হয়, এবং পরিষ্কার করার জন্য কতগুলি ক্রিয়াকলাপ করতে হয়। সেইগুলি আমাদের ধর্মকর্মের মধ্যে অনুশাসন করে দেওয়া আছে। এর দ্বারা কিন্তু আমিকে জানা যাবে না। আমাদের দেহের মল, প্রাণের মল, মনের মল, বুদ্ধির মল সরাবার জন্য। কিন্তু বুদ্ধি আমিকে জানে না, আমির দ্বারা বুদ্ধি ব্যবহৃত হয়। আমরা সাধারণ মানুষ এই বুদ্ধিকে আমি বলছি, অহংকার দিয়েই বলছি আমি আমি। কিন্তু আমিটা যে কে এটা জানতে গেলে পাকা আমি সন্ধান খুবই দরকার, এবং সেই পাকা আমির কথা একমাত্র পাকা আমিতে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ যিনি পাকা আমির সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেছেন, তিনি কথা দিয়ে মানুষকে সেই পাকা আমির সন্ধান বলতে পারেন এবং তাকে সেই অনুভূতি অধিকারী করে দিতে পারেন। এর জন্যেই তুমি তত্ত্ব দিয়ে আমাদের জীবনকে আমরা শোধন করি, শোধনের পরে যে বাকি থাকে সেটা পাকা আমি, অর্থাৎ আমি তত্ত্ব দিয়ে সেটা। কাজেই তুমিটাও দরকার সাধারণ মানুষের জন্য, এবং সাধারণ মানুষ যখন আরো বেশি ঊর্ধ্বে উঠতে চায়, অর্থাৎ নিজের স্বরূপকে পরিপূর্ণভাবে জানতে চায়, দ্বৈত বোধের ঊর্ধ্বে উঠে অদ্বৈত বোধে, তখন সে পাকা আমি প্রয়োজন অনুভব করে। সেইভাবে তার প্রশ্ন জাগে, এবং অনুভব সিদ্ধ পুরুষের কাছে যখন সে যে উপস্থিত হয়ে বলে যে আমাকে পাকা আমি সন্ধান বলুন, তিনি পাকা আমির সম্বন্ধে তাকে অভিহিত করিয়ে দেন এবং সেই বোধে প্রতিষ্ঠিত করে দেন। বাবা ঠাকুর, আমার আমি এবং অহংকারের আমি, হ্যাঁ, আমার মধ্যে একটা আমি আছে, আবার অহংকারের আমি আছে। ওইটাই হ্যাঁ, সেটা আমার আমিটাই অহংকারের আমি। সাধারণ মানুষ কিভাবে সেই পার্থক্যটাকে দেখবে? যেখানে আমার আমির মধ্যে রূপ নাম ভাবের ব্যবহার বেশি, উপাধি রয়েছে। হ্যাঁ ওটাই বেশি। সেই জন্য আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাবা, আমার মা, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, এই আমার বোধ দিয়ে এটি হচ্ছে সংসারের একটা রূপ। আরেকটা হচ্ছে তোমার বোধ দিয়ে, হে প্রভু তুমি স্রষ্টা, তুমি জগতের স্রষ্টা, তুমি সৃষ্টি করেছ, আমার আমিকেও সৃষ্টি করেছ, আমাকে তুমি এইবার উদ্ধার করে দাও। এটা হচ্ছে। আর এই কাঁচা আমিটা নিজের অশুদ্ধি বা নিজের যে অক্ষমতা এটা পূরণ করার জন্য বৃহত্তর আমি। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, নমস্কার মানুষ বাবু। হ্যাঁ বলুন, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার মানুষ বাবু। হ্যাঁ নমস্কার, বলছি। আমি ইসলামপুর থেকে অলকানন্দা বসু কথা বলছি। ইসলামপুর থেকে অলকানন্দা বসু। অলকানন্দা বসু, হ্যাঁ। হ্যাঁ বলুন বলুন। বাবা ঠাকুরকে আমার প্রণাম হ্যাঁ জানাই। প্রণাম জানিয়েছি। আচ্ছা, রবিবার সকাল 7টায় হ্যাঁ এই বাংলা থেকে যে প্রোগ্রামটা প্রচারিত হয়, হ্যাঁ, আমি হ্যাঁ। কিন্তু তার নিয়মিত শ্রোতা। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। বাবা ঠাকুরকে আমার প্রশ্ন, বাবা ঠাকুর আপনি বলছেন আপনার গুরুও নেই, শিষ্যও নেই, নেই শিক্ষার কোনো প্রয়োজন নেই, নেই। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার প্রশ্ন, বড় বড় মহাপুরুষেরা যে দীক্ষার কথা বলেছেন তার কি কোনো প্রয়োজনীয়তা নেই? আচ্ছা, যদি কিছু বলেন এই সম্বন্ধে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। প্রথমে উনি আমাদের যে অনুষ্ঠানটা চলতো জি টিভিতে সকাল 7টায় রোববারে, সেটি তিনি নিয়মিত দেখতেন। ধন্যবাদ আপনাকে। এবার তিনি জানতে চাইছেন যে বড় বড় মহাপুরুষেরা যে দীক্ষার কথা বলতেন, শিক্ষার কথা বলতেন, মন্ত্রের কথা বলতেন, তার কি তাহলে কোনো প্রয়োজনই নেই? তার প্রয়োজন আছে মন বুদ্ধি শুদ্ধির জন্য। আপনার কোনো মন্ত্র দরকার হয় না, কারণ আত্মা নিত্য বর্তমান, নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ, নিত্য মুক্ত, নিত্য পূর্ণ। সেই পূর্ণের মন্ত্র আমরা যখন পড়ি কি পড়ি? পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তাহলে পূর্ণের মধ্যে পূর্ণ আদিতে, মধ্যে, অন্তে পূর্ণ রয়ে গেছে। তার মানে আমির মন্ত্র আমি পরিষ্কার করে বলছি, আই ইন আই, আই অফ আই, আই ফ্রম আই, আই ফর আই, আই বাই আই, আই উইথ আই, আই টু আই, আই অন আই, আই বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। এই আমির মন্ত্রের বাইরে কিচ্ছু নাই। তুমিও আমির মধ্যে পড়ে যাচ্ছে, কেননা আমরা যাকে তুমি বলছি তিনি কিন্তু নিজেকে আবার আমি বলে ব্যবহার করছেন। কাজী অজ্ঞানীও বলছে আমি, জ্ঞানীও বলছে আমি, একটা মূর্খ বলছে আমি, একটা পণ্ডিত বলছে আমি, একটা অসৎ লোক বলছে আমি, সৎ লোক বলছে আমি, একটা ব্রহ্মচারী বলছে আমি, একটা সাধু বলছে আমি, একটা অসাধু বলছে আমি, একটা সিদ্ধ পুরুষ বলছে আমি, একটা মহাপুরুষ বলছে আমি। অবতার পুরুষ যখন আসে সেও আমি দিয়ে ব্যবহার করছে। আমির বাইরে কোনো বোধ নাই, আর বোধ ব্যবহার করতে গেলে আমি ছাড়া কোনো উপায়ও নাই।
কাজে এই আমির রহস্যটা আমি সবার সামনে ধরে দিচ্ছি যে প্রত্যেকেই এর মধ্যেই আমি আছে, প্রত্যেকেই আমি এর অধিকারী হতে পারে। যদি সে এই আমি বোধে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে আমি বোধের অধিকারীর কাছে তার এই আমি বোধের রহস্য শুনতে হবে। তাকে দেব দেবীর পূজা না করলেও কোনো ক্ষতি হবে না, কারণ দেব দেবীরা সব বলতে গেলেও, আমি রাম ভজন করতে গেলেও আমি ভজন করছি, আমি শুনছি। আমিকে বাদ দিয়ে রাম ভজন, কৃষ্ণ ভজন, গুরু ভজন, মা ভজন কিচ্ছু সম্ভব নয়। এগুলো হচ্ছে শুধু মন বুদ্ধি অহংকারী চিত্তের শুদ্ধির জন্য। কাজে মহাপুরুষরা সাধারণ মানুষদের যে সমস্ত নির্দেশ দেন ধর্ম সম্বন্ধে, সেটা হচ্ছে আমাদের অন্তঃকরণ অর্থাৎ মন বুদ্ধি অহংকার চিত্তকে শুদ্ধ করার জন্য। কিন্তু আমির তত্ত্বের কোনো দ্বিতীয় কোনো মানে সাধন নেই। তবু তার আমি একটা রহস্য আবিষ্কার করেছি। এই যে 7টা আমির পরিচয় দিলাম, আই ইন আই, আই অফ আই, আই ফ্রম আই, আই ফর আই, আই বাই আই, আই উইথ আই, আই টু আই, আই অন আই, আই বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। এর বাইরে কোনো অনুভূতি বা কোনো রহস্য নেই। এর সমস্ত রহস্যকে কভার করছি আমি এই কয়েকটা শব্দ দিয়ে। এটি হচ্ছে নূতন উদ্ভাবন। হ্যাঁ, আবার একটা ফোন আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, আমি চোখড়া থেকে মধুমিতা মজুমদার বলছি। হ্যাঁ, মধুমিতা মজুমদার, কোথা থেকে বলছেন? বাবা সাহেবকে আমি বাবা ঠাকুরকে প্রণাম জানাচ্ছি, আমার সাথে প্রণাম জানাই। আমার প্রশ্ন, পুরুতত্ত্ব মধ্যে যে সব ধর্মীয় ব্যাখ্যা আছে সেগুলো তো কিছুটা সবগুলো নিরপেক্ষ বা সাম্প্রদায়িক আছে। আচ্ছা, তো আমরা কি পুরুতত্ত্বটাকে বর্জন করে শুধু আমি তত্ত্ব ব্যবহারিক জীবন কাটাতে পারি? ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। বাবা ঠাকুর উনি জানতে চেয়েছেন যে আপনি যে তুমি তত্ত্বের কথা বললেন এতক্ষণ, এই তুমি তত্ত্বের মতো অনেক সম্প্রদায় আছে, সাম্প্রদায়িকতাও আছে। আমরা কি সেগুলো বর্জন করে শুধু আমি তত্ত্ব নিয়ে থাকতে পারি? যদি কেউ চায় নিজের পরিচয়কে যথার্থভাবে জানতে, তার নিজের প্রয়োজন সে নিজেই সেটাই করবে। আমার যখন কোনো ব্যাধি হয়, আমি ব্যাধি নিরাময়ের জন্য আমি ডাক্তারের কাছে যাই। এক ডাক্তার পারলো না, আরেক ডাক্তারের কাছে যাই, সে পারলো না, আরেক ডাক্তারের কাছে যাই, লাস্টে এক ডাক্তার আমাকে সে শোধন করলো। তাহলে আমি আমার এই বিকারকে শোধন করার জন্য অনেক তুমি অধিকারী যারা আছে, যারা তুমি তত্ত্বের কথা বলেন, তাদের বিজ্ঞানকে আমি অবলম্বন করতে পারি, কিন্তু আলটিমেটলি আমার নিজেকে অবলম্বন করতে হবে, কারণ আমাকে দিয়ে একমাত্র আমাকে আমি জানতে পারি। না, আপনি যে ডাক্তারের কথা বলছেন, এগুলো কি দীক্ষা? হ্যাঁ, এগুলো শুদ্ধ করার সেই জন্য দেব দেবী বা আমি অতিরিক্ত আমি যাকে ভাবনা করছি সেই দ্বৈতবোধ, সেই দ্বৈতবোধটা আমার থেকে বড় বলে তার কাছ থেকে কল্পনা করছি যেন আমি কিছু উপকার পাবো। এটা কিন্তু সকল্পিত। তা না হলে পরে কল্পনা না করলে তাকে যাবো কেন? হ্যাঁ, ওর কাছে গেলে আমার রোগ সারবে, এই আশা নিয়ে তো আমি যাচ্ছি। কিন্তু আমার রোগের কারণটা আমার ভিতরে হচ্ছে, আমি তাকে বলবো, শুনে তিনি তার চার্ট দেখে যে এই এই লক্ষণেতে এই ওষুধ লাগে, তিনি সেটুকু জেনেছেন, সেটুকু আমাকে বলছেন। এইটুকু আমি নিজের মধ্যে নিজেকেও তো জেনে নিতে পারি। কাজে আমি নিজেকে না জেনে অন্যের মাধ্যমে জানবার চেষ্টা করছি যখন, তখন তুমি তত্ত্বের আশ্রয় নিচ্ছি। যখন আমিকেই আমি মিডিয়াম করছি, মাধ্যম করছি, যে আমি সাবজেক্ট, আমি অবজেক্ট, আমি জ্ঞাতা, আমি জ্ঞেয়, আমি জ্ঞান, তখন তুমি কে বর্জন করে কি চলা সম্ভব? শুধু আমি তো ঘুমের মধ্যে কোথায় থাকে তুমি? আমি সমাধির কথা বলছি না, সমাধি তো আরো পরের কথা। একটা ফোন এসছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি আবার একবার আসছি ওনাকে। উনি এখন যে কথাগুলি বলছেন সেই কথাগুলির উপরেই আমি প্রশ্নটা রাখছি। আপনি কে বলছেন? আমি বিনয় দত্ত। হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাই এখন ওনাকে জিজ্ঞাসা করছি যে যখন এই আকাশ এবং এই পৃথিবীর মাঝখানের যে স্পেস, সেই স্পেসের মধ্যে আমরা মানুষ যখন উচ্চ থেকে উচ্চতর অবস্থার মধ্যে দিয়ে নিজেদেরকে কল্পনা করি, তখন আমাদের ভেতরে ক্লান্তি আসে। সেই ক্লান্তি গতিশীল থাকে না, চলমান থাকে না, সেই ক্লান্তি আমাদেরকে স্তব্ধ করে দেয়। কিন্তু চণ্ডীতে যে মন্ত্রটা আমি পড়ে শুনিয়েছিলাম, সেখানে বলা হচ্ছে ক্লান্তির উপরে সংস্থিতা। কখনোই এরা গতিশীল থাকা বন্ধ করে না, বা এদের চেতনা চৈতন্য সদা জাগ্রত। আচ্ছা আচ্ছা। অতএব উনি যে আয়ের কথা বলছেন সেটা তো ইটারনাল লাইফ। উনি যে আয়ের ঘোষণা করছেন সেটা ইটারনাল লাইফ।
এবং এই ইটারনাল আই বুঝতে হলে হুম। যে স্তর দরকার এই হুম। স্তর তো সাধারণ মানুষের নেই। আচ্ছা, অতএব এই আচ্ছা। বিষয়ে যদি কিছু আলোচনা হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আমি থাকুন। উনি বলেছেন যে উনি প্রথম আমাদের ফোনে করেছিলেন বিনয় বাবু। তিনি বলেছেন যে আমাদের তো অনেকগুলো স্তর রয়েছে, সেই স্তরে আমরা অনেক উন্নত ভাবে নিজেদের কল্পনা করি, কামনা করি। বাবা ঠাকুর আপনি যে কথাগুলো বলছেন এটা ইটারনাল আয়ের কথা বলছেন, কিন্তু ইটারনাল আই যদি আমরা ধরি সেটা অনেক উচ্চস্তরীয় ব্যাপার, অনেক ওপরের ব্যাপার। সাধারণ মানুষ আমরা যারা আছি তারা কিভাবে এই ইটারনাল আইটাকে দেখব? আমি একটা ছোট উপমা দিয়ে কথাটাকে বুঝিয়ে দিচ্ছি। আকাশের মধ্যে কোনো কম্পার্টমেন্ট নাই, ডিভিশন নাই। সে আকাশের পক্ষে আমরা নানান রকম বাড়ি ডিজাইন করে বাড়ি তৈরি করছি এবং বাড়ির মধ্যে অনেকগুলো ঘর থাকছে। 100 তলার বাড়ি তৈরি করছি। এখন 1 তলার যে আকাশ আর 100 তলার উপরে যে আকাশ, দুইটা আকাশ কি আলাদা? নিশ্চয়ই তা নয়। সুতরাং যেই আমি কাঁচা আমি আর যে পাকা আমি, দুইটা কিন্তু আলাদা নয়। কাঁচা আমির মধ্যে কতগুলো উপাধি গুণ যুক্ত আছে, পাকা আমির মধ্যে সেটা নাই। আমি যখন উপাধি মুক্ত হতে চাই, গুণ মুক্ত হতে চাই, বিকার মুক্ত, গুণের থেকে বিকার হয়, বিকার মুক্ত হতে চাই, তখন আমাকে বিকার মুক্তের জন্য বিকারের কারণটাকে ছাড়তে হবে। বিকারের কারণটা হচ্ছে কি? আমার বোধ। আমার শূন্য যে আমি, সেটার মুক্ত আমি, সেটা আমি যখন যে কোনো সময় আমি সেটা ভাবতে পারি, এটার অধিকার আমিরই আছে। কাজী আমি যদি সংসারী হতে চাই আমি সংসারী হবো, আমি যদি কেউ সাধু হতে চাই আমি সাধু হবো। সে তো আমার নিজের ভাবনা দিয়ে আমি হচ্ছি, কিন্তু আমিকে বাদ দিয়ে আমি সংসারী সাধু এ ভাবতে পারি কি? আমি সেই আমিটাকে পয়েন্ট আউট করছি। এই আমি প্রত্যেকের সাথেই রয়েছে। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যানাদার আই for your perfection and realization, but you should accept that I reality is the only reality which is the cause of all other realities and their effects. কাজেই আমি সেই আমিকেই বলছি যে আমিকে বাদ দিয়ে জীবনে কিছুই সম্ভব নয়, সংসারও সম্ভব নয়, ঈশ্বর ভজনও সম্ভব নয় এবং নিজেকে জানা সম্ভব নয়। কাজেই নিজেকে জানাই হচ্ছে সর্বোত্তম। সেই জন্য বলছে আত্মানং বিদ্যি, আত্মানং বিদ্যি আত্মবিদ্যি। আত্মাটা কে? তত্ত্বমসি, তুমিই সেই। কিন্তু তুমি সেটাকে মানছো না, আমি সেটাকে মানছি। তুমি জানবার চেষ্টা করছো। আমিকে জানা যায় না, আমিকে মানা যায়। আর যাকে জানা যায় সেটা কিন্তু আমির থেকে আলাদা। আলাদা না হলে জানা যায় না। এই হচ্ছে ডিফারেন্স। সাবজেক্ট কখনো অবজেক্ট এর সঙ্গে এক হতে পারে না। এক হলে পরে জ্ঞাতা গৃহ থাকে, সাবজেক্ট অবজেক্ট থাকে না। অবজেক্ট মাস্ট বি ডিফারেন্ট ফ্রম সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট ফ্রম দি অবজেক্ট, ডিফারেন্ট ফ্রম অবজেক্ট। কিন্তু আইডিয়ালিটির মধ্যে আই ইজ এভরিথিং, যার জন্য আমি আই এর ফর্মুলা দিয়ে দিলাম। আমি ছাড়া মানে বোধ ছাড়া কোনো ক্রিয়া বা ক্রিয়ার ফল সম্ভব নয়। কোনো অনুভূতি এবং কোনো অনুভূতির ক্রিয়া সম্ভব নয় এবং কোনো অনুভূতির ফলও সম্ভব নয়। তার মানে আমি ছাড়া জীবী বলি, সংসারী বলি, ঈশ্বরী বলি কখনই সম্ভব নয়। এই আমি প্রত্যেকেরই আপন পরিচয়। আমি আপন পরিচয়টার কথা বলছি প্রত্যেকে। এইখানে লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিজেকে যে লজ্জা করে ভয় পায় সে নিজেই কষ্ট পায়, আর যে নিজে সেটা অতিক্রম করতে চায় সে নিজেকে সেইভাবে ভাবনা করবে। আমি যদি প্রতিদিন চিন্তা করি আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপবিদ্ধ, আমি সত্যি আনন্দ স্বরূপ, কয়েকদিন করে দেখুক, যে কোনো আমি এটা করে দেখুক সে উপকার পাই কিনা। আমরা হালটু ফালটু খালি কতগুলো এক্সপেরিমেন্ট করি জীবনে, টুকটাক করছি, অমুক করছি, সে নিজেকে দিয়ে করছি। আমি রাম ভজন করি, তুমি বোধে, তাও নিজেকে দিয়ে করতে হচ্ছে এবং নিজেই কিন্তু সেটা ব্যবহার করছি, অনুভব করছি। নিজেকে বাদ দিয়ে যখন কিছুই সম্ভব নয়, আমি সেই নিজের পরিচয়টাই সবার সামনে রাখছি যে তুমি নিজেকে ভালো করে দেখে শুনে জেনে নাও, নিজ বোধ দিয়ে, অন্য বোধ দিয়ে নয়। কারণ তোমার নিজের পরিচয়টা হচ্ছে অখণ্ড। তুমি খণ্ডবোধে নিজেকে কল্পনা করলে খণ্ড, তুমি যেরকম ভাববে সেরকম অনুভব করবে। অখণ্ড ভাবলে তুমি অখণ্ড, খণ্ড ভাবলে তুমি খণ্ড। এর চেয়ে আর সহজ করে কিভাবে বোঝা যাবে? একটা ফোন এসেছে। নমস্কার। আমি বিনয় দত্ত বলছি। বাবাকে আর একটা প্রশ্ন করি এই কন্টিনিউশনে। হ্যাঁ, উনি আবার প্রশ্ন করেছেন আমাদের। বলুন। এই কন্টিনিউশনে আরেকটা প্রশ্ন করছি যে এই যে আয়ের ভাগগুলি, এগুলি একত্রিত হয়ে একটা গুচ্ছ তৈরি হয়। সেই ভাগগুলি একটি
সমন্বয় সাধন বা রূপের নাম হচ্ছে বিন্দু বা জিরো। এই বিন্দুই আবার বিলীন হয়ে নির্গুণ নিরাকার হয়। বেদান্তে নির্গুণ নিরাকার বলেছেন শঙ্করাচার্য, কালী শ্রীরামকৃষ্ণ বলেছেন নির্গুণ সাকার, আর শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় সগুণ সাকার। এই যে তিনজনের তিনটে মত, এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার সঙ্গে খুবই কাছাকাছি চলছে এই তিনটে মত। উনি যদি এই নির্গুণ নিরাকার, নির্গুণ সাকার এবং সগুণ সাকার, এইটা যদি একটা সমন্বয় দিয়ে বিন্দুকে উনি আমাদের সামনে একটু বুঝিয়ে দেন, খুব খুশি হব। নির্গুণ সাকার সম্পর্কে উনি জানতে চাইছে, যে একটা বিন্দুর কথা বলছেন তিনি, যে চৈতন্য মহাপ্রভু এক কথা বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এক কথা বলেছেন, এই সমস্ত মিলে যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন সেগুলো একটি গুচ্ছে পরিণত হয়েছে, একটা বিন্দুতে পরিণত হয়েছে, কিন্তু বিভিন্ন মতবাদও তো রয়েছে। সেটাকে কিভাবে এই নির্গুণ সাকার বা নির্গুণ আকারে আমরা যদি কথা বলি, কিভাবে সেটা পরিলক্ষিত হতে পারে? এই সমস্ত তাই তো ডক্টর পত্রনবীশ তাই মনে হয়। উনি যেটা বলেছেন হ্যাঁ, সেটা। নির্গুণ নিরাকার, নির্গুণ সাকার আর সগুণ সাকার, সগুণ সাকার, এই তিনটের সমন্বয় কি করে করা যায়, তিনটে প্রতি সমন্বয় হয় কিনা, আলোচনাটা কাছাকাছি যাচ্ছে, তাই এবং যদি হয় তাহলে সেটা কিভাবে করা যায়। আচ্ছা, এটাই খুব হচ্ছে সহজ, আমার main খুব প্রশ্ন। সুন্দর কথা। এটা মনে ভিতরে রাখতে পারি। এগুলো সবই কিন্তু আমাদের মন আর বুদ্ধি, কতগুলো প্রশ্ন, মন বুদ্ধি অনন্ত প্রশ্নের অধিকারী। কিন্তু আমি সবকিছুর উত্তর, কারণ আমি হচ্ছে সবার অধিষ্ঠান, আমি কি কেন্দ্র করি, কিন্তু কে প্রশ্ন করছে, আমি করছে, কিন্তু আমি জেনে করছে। এগুলো না জানলেও কিন্তু আমি কোনো ক্ষতি, আমার বোধ দিয়ে যখন জানছি তখন অনন্ত প্রশ্নের অধিকারী আমি। এখন একটা বাড়ি, তার চারটা দিক, চতুর্দিকে রাস্তা, ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে লোক সেই বাড়িতে আসছে, সেই বাড়িটার ভিতরে কি আছে বাইরের থেকে কেউ জানে না, বাড়িটা দেখা যাচ্ছে। কিন্তু পূব দিকের থেকে যে এসছে পূব দিকের অভিজ্ঞতা নিয়ে আসছে, পশ্চিম দিকের থেকে পশ্চিম দিকের অভিজ্ঞতা, উত্তর দিকের থেকে যে আসছে উত্তর দিকের অভিজ্ঞতা, দক্ষিণ দিকের থেকে আসছে দক্ষিণ দিকের অভিজ্ঞতা। কিন্তু সব অভিজ্ঞতাই ওই ঘরের ভিতরে যখন ঢুকে গেল সব কিন্তু একাকার হয়ে গেল। কাজেই এক একজন মহাপুরুষ এক এক দিক থেকে সব থেকে দেখেছে, যে ওই হ্যাঁ, আরেকটা ফোন এসছে। হ্যাঁ, নমস্কার, বোন, কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন। আমি শিলিগুড়ি নিউজ কলোনি থেকে মদন মোহন সাহা বলছি। হ্যাঁ, মদন মোহন সাহা বলুন, মদন বাবু বলুন। হ্যাঁ, তা গীতায় যে মহাবাক্য আছে তত্ত্বমসি, তাতে তত্ত্বমসি মানে তুমি সেই, এখানে আমি তত্ত্বের সঙ্গে তত্ত্বমসি মহাবাক্যের কি সম্পর্ক আছে, যদি বাবা ঠাকুর একটু বুঝিয়ে আচ্ছা বলেন আচ্ছা আচ্ছা আমাদের। আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। যেটা বলছিলেন, গীতায় যেটা আছে যে স্বতত্ত্বমসির কথা বলেছেন, তুমির কথা বলেছেন, তার সঙ্গে আমি তত্ত্ব কিভাবে আমরা মেলাতে পারি, তাই ডক্টর পত্রনবীশ? মানে অ্যাকচুয়ালি তত্ত্বমসি কথাটা অনেকেই ব্যবহার করে, হ্যাঁ, কিন্তু এটার মানেটা হয়তো অনেকেই বোঝেন না। তো উনি বলতে চাইছেন তত্ত্বমসি মানে তুমি তোমার কথা তোমার বলছো, কথা তোমার বলছেন। তত্ত্বের কথা এখন বলছো। তত্ত্বমসি আর আমি তত্ত্ব, এই দুটো কি আলাদা জিনিস বা দুটো কি একই জিনিস, এই দুটো সম্পর্ক কি? উনি কিন্তু গীতাকে উল্লেখ করেছেন। যিনি গীতাতেই প্রশ্ন কথা করছেন তাকে গীতাতে না, এটা উপনিষদে আছে। হ্যাঁ। বলছেন। উনি গীতার কথা বলছেন। উপনিষদ এবং গীতা এগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন এবং উত্তর আছে, কিন্তু উত্তর আর প্রশ্নটা সব সবার জন্য নয়, সব প্রশ্ন সবার জন্য, সব উত্তর সবার জন্য নয়, সেই জন্য কতগুলো কনফিউশন হয়। এখন কথা হচ্ছে তত্ত্বমসিটা, এটা যিনি বলছেন তিনি হচ্ছেন সেই অধিকারী পুরুষ, আর যিনি জিজ্ঞাসা করছেন তাকে বোঝাবার জন্য যে তুমি যাকে খুঁজছ তুমি নিজেই তাই, দাও আর দ্যাট হোয়াট ইউ আর সিকিং ফর, তুমি যাকে খুঁজছ তুমি নিজেই তাই। অর্থাৎ এখানে প্রসঙ্গটা বাদ দিয়ে কথাটা বলা চলে না। হ্যাঁ, তত্ত্বমসি যখন এখন কথা হচ্ছে দুজনে আমি আর তুমির মধ্যে ভেদ করছে কি, সেই আমি করছে, কিন্তু আমিকে বাদ দিয়ে ভেদ হয় না, আবার আমিকে ছাড়া কিন্তু দুইটার মিলনও হয় না। এটা আমি নানান রকম ব্যবহার, কাজী উনি এটা একাকার করতে চাইছেন, যে একাকার কিভাবে করা যায়। একাকার হয়েই আছে, একাকার আমি করার অধিকারী না, কারণ I reality is the substratum of all, is the background of all, is the underlying essence of all. আমি একটা ফল নিয়ে আসলাম, সে ফলটার উপরে খোসা আছে, খোসার ভিতরে ছাড়াবার পরে একটা কার্নেল পেলাম, কার্নেলটাকে ভেঙে আমি যখন আস্বাদন করছি তখন একটা টেস্ট পেলাম, সেই টেস্ট হচ্ছে এসেন্স, কিন্তু এসেন্সটা বাইরের থেকে দেখা যায় না, খোসার থেকেও পাওয়া যায় না, কার্নেলটাকে ব্যবহার করে পাওয়া যাবে না যতক্ষণ না নিজে টেস্ট করা যাবে। তার মানে নিজ বোধের সঙ্গে যতক্ষণ আমি কোনো জিনিসকে না মিলাতে পারবো ততক্ষণ আমি পরম শান্তি আনন্দ পাবো না, যতই প্রশ্ন করি আমি। নিজ বোধে যখন এসে গেল
আমি সেটাকে ছোট্ট একটা সূত্র দিয়ে আমি সেটাকে ব্যাখ্যা করেছি। এগুলো আমার কার কাছে দাঁড় করা না, কারণ আমি বই পড়ে করে বিদ্যা শিখিনি, নিজেকে অনুসন্ধান করেছি নিজেকে দিয়েই। স্ববোধে ন অন্য বোধেচ্ছা বোধ রূপতয়া হি আত্মন স্বাত্মবোধ রূপ পুরুষোত্তম। অর্থাৎ আপন বোধে সবই আপন, আর আপন বোধ বাদ দিয়ে যা কিছু করবো সেইখানে আমার হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? প্রথমতই একটা ব্যতিক্রমী অনুষ্ঠানের জন্য সিসিএন বিনোদনকে আমার ধন্যবাদ। ধন্যবাদ। আমি মানুষবাবুকে নমস্কার জানাচ্ছি, বাবা ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আচ্ছা, আচ্ছা। আমি বলতে চাই যে আপনি কে বলছেন কাইন্ডলি একটু বলবেন? প্রোগ্রামটা করেন দেশ বাংলা, ওটা আমি দেখি। আচ্ছা, আচ্ছা, এবং গত যে জলপাইগুড়িতে প্রোগ্রাম হলো 22 তারিখে, সেটাও আমি অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেইখানে দুটো প্রশ্ন আমার আছে। ওইখানে বাবা ঠাকুর বলছিলেন হুম, যে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন হুম, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এই মামেকংটা হুম, পরম আমিকে নির্দেশ করে বলে, কিন্তু প্রচলিত অর্থে আমরা সেই দেবকীনন্দন যে কৃষ্ণ তাকেই আমরা মিন করি। হুম, হুম। তো এই যে জিনিসটা, এই সংশয়টা যদি একটু ক্লিয়ার করা না। আপনি কে বলছেন, নামটা কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা ঠাকুরের কাছে আমি অন্য জায়গায় শুনেছি, হুম, সেটা পিওর একটা অত্যন্ত অসাধারণ কথা। হুম। সেটা হচ্ছে যে আকবরের যে মুদ্রা, সেটা এই যুগে অচল। সেই জিনিসটা এত সুন্দর, এটা যদি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা বলবেন এটা আমাদের। হ্যালো, আপনি প্রথম প্রশ্নটা বলুন বাবা ঠাকুরকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি জলপাইগুড়িতে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং জি বাংলাতে যে আমাদের অনুষ্ঠানটা হয় সেটা উনি দেখেছেন, উনি আপনাকে প্রণাম জানিয়েছেন। উনি প্রথম প্রশ্ন আপনাকে বলবো ডক্টর পত্রনবীশ, এবং দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি যে আপনি বলেছিলেন যে আকবরের মুদ্রার সঙ্গে তুলনা করেছিলেন, যে আকবরের মুদ্রা এই যুগে অচল, সেই ব্যাখ্যাটা উনি জানতে চেয়েছেন। আর গীতায় যে মা মেকং কথাটা বললেন সে একটু পত্রনবীশ। মামেকং শ্রীকৃষ্ণ যে বলেছেন মামেকং শরণং ব্রজ, কারণ আপনি সেখানে বলেছিলেন যে মামেকং মানে সেটাই আমি তত্ত্বই উনি বলেছেন সেখানে, মাম বলতে সেখানে আমাকে বোঝানো হয়েছে। এখন ওরা সবাই ভাবছে, যারা এটা বলছে প্রশ্নটা, তারা সবাই ভাবছে যে শ্রীকৃষ্ণ যখন বলছেন, শ্রীকৃষ্ণ তার নিজের কথাই বলছেন। দেবকীনন্দনের কথা উঠেছে। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি আমাকে স্মরণ করো। হুম। আমি তত্ত্ব মানে অর্জুন নিজেকে স্মরণ করতে বলছেন না, নিচে স্মরণ নাও, শ্রীকৃষ্ণের স্মরণ নাও। এই আমি তত্ত্বের সঙ্গে এই যে আপনি বলেছেন যে দুটো একই জিনিস, তার এই তত্ত্বটার মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। সেটা আসলে কি তত্ত্বটা, কিভাবে সেই মালাকম স্মরণ এবং উনি বলেছেন আকবরের মুদ্রা এখন এই যুগে অচল হয়ে পড়েছে, যে ব্যাখ্যাটা আকবরের মুদ্রাটা আকবরের যুগেতে চলেছিল, যে ব্যাখ্যা। কিন্তু বর্তমান যুগেতে বর্তমানের প্রয়োজনে সেটা নাই। কিন্তু তার ধাতুটা যদি সেটা সোনা দিয়ে ব্যবহার হয়ে থাকে, সোনাটা এখন চলতে পারে, কিন্তু মুদ্রার ডিজাইনটা চলবে না। তো শ্রীকৃষ্ণ যদি মামেকং দিয়ে কৃষ্ণকে দিয়ে বলে থাকেন, সেই কৃষ্ণ ইজ নো হোয়ার, দি অ্যাপিয়ারেন্স অফ কৃষ্ণ ইজ নো হোয়ার, আই উইল হ্যাভ টু ইমাজিন দ্যাট বাই মি, ইন মি, ফর মি। রিমেম্বার দিস, বাই মি, ইন মি, ফর মি। তার মানে আমিকে বাদ দিয়ে কিন্তু আমি কৃষ্ণকেও জানতে পারছি না। তাহলে আমি সুপিরিয়র টু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ সেই আমিটাকেই পয়েন্ট আউট করতে চেয়েছিলেন, যেহেতু শ্রীকৃষ্ণ বলেছিলেন বলে সেটা প্রত্যেকেই কিন্তু এই আমির অধিকারী। সেই জন্য মা মেকং শরণং ব্রজ, সবাইকে আমির কথাই স্মরণ করে দিয়েছে, যে তুমিও কিন্তু সেই আমি। কেননা মম সা ধর্ম মা গোতা, আমিকে ভজন করলে আমির ধর্ম প্রাপ্ত হবে। সেই আমি কিন্তু তুমিই কৃষ্ণ, তুমি বুদ্ধ, তুমি রাম। কেননা ওটা ডিজাইন, শ্রীকৃষ্ণ ইজ এ ডিজাইন, রাম ইজ এ ডিজাইন অফ আই। এটা অস্বীকার করার উপায় নাই। প্রত্যেকে আমরা একটা করে আইয়ের ডিজাইন। কৃষ্ণ কতবার এসেছে, বারবার বলছে যে তারই উক্তির মধ্যে রয়েছে বহু না জন্ম নামে, তো তোমারও বহু জন্ম হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে, কিন্তু তুমি সেটা ভুলে গেছো, আমি ভুলিনি। কারণ আমি তো কখনো ভুলতে পারে না। ভুলতে গেলেও তো আমার একটা আমি চাই। আমিকে বাদ দিয়ে ভুলছি কে, আর বলছি বা কে? এই যে প্রশ্নগুলো করছে, কে প্রশ্ন করছে? ওই প্রত্যেকের ভিতরে আমি। একটা ডেড বডি ক্যান নট ইউজ দিস আই। আর যুগে যুগে সেই ব্যবহার কত রকম পাঠিয়েছে, কিন্তু আমিটাকে আমরা ভুলে গেছি, ধরতে পারছি না। সেই জন্যই এটাকে বলবার জন্য এই এত কথা বলা হচ্ছে। আমরা অনুষ্ঠান বলেছিলাম যে সরাসরি সম্প্রচার দেখছেন প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের অনুষ্ঠান। দর্শকরা অনেক আমাদের ফোন করছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই। আমি তত্ত্বের বিষয়ে
দর্শকরা জানিয়েছেন যে আমরা বলেছিলাম যে 7টা থেকে 8টা আমাদের অনুষ্ঠান চলবে, কিন্তু এত ফোন আমাদের স্টুডিওতে আসছে যে সত্যি আমরা অভিভূত। এই জন্যই আমাদের স্টুডিও কর্তৃপক্ষ আরো 20 মিনিট অনুষ্ঠানের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ রাত 8টা 20 পর্যন্ত চলবে আমাদের অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই আমি তত্ত্বের অনুষ্ঠান। হ্যাঁ, বলুন বক্তা। কাজেই আমরা জীবনে ফোন এসছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো বলছি। নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। সুনয়না চক্রবর্তী বলছি হিলকাট থেকে। সুনয়না চক্রবর্তী, হিলকাট। আমি প্রণাম জানাই। হুম। আমি প্রোগ্রামটা দেখছি। আমার প্রশ্ন হলো, হ্যাঁ। কাঠামির বোধ হয় ইগো দিয়ে। কি প্র্যাকটিস করলে ইগো থেকে মুক্ত হওয়া যায়? বাহ, সুন্দর প্রশ্ন। ধন্যবাদ। হিলকাট রোগ থেকে ফোন করেছেন সুনয়নী চক্রবর্তী। তিনি বলেছেন যে আমাদের সবকিছুই তো ইগোর ব্যাপার থাকে, যে কি করলে ইগোটা আমাদের নষ্ট হয়ে যাবে, ইগোটা চলে যায়। আচ্ছা, ইগোটাকে জানছি কি তাই তো দিয়ে? বলেছেন, কিরকম কথা বলছেন? ইগোটাকে জানছি কি দিয়ে? ইগোটাকে যে ইগো দিয়ে জানা যায় না। ইগোটা যে ডিফেক্টিভ এটা জানছি কি দিয়ে? ইগোর থেকে নিশ্চয়ই একটু হায়ার বা বেটার কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিকই ঠিক। তাহলে কি করে বলি যে ইগোটাকে জানবো কি দিয়ে? তাহলে দেখা যাচ্ছে যে ইগোটা যে ব্যবহার করছে সেই কিন্তু আবার ইগোর মাস্টার। সে ইগোটা হচ্ছে তার কাছে তখন একটা মিডিয়াম। কাজেই আমিকে বাদ দিয়ে ইগো নাই, আমিকে বাদ দিয়ে তুমিও নাই, দাও নাই, আমিকে বাদ দিয়ে আর কোনো কিছুই নেই, কোনো সেকেন্ড এন্টিটি বা ডুয়ালিটি নাই। উইদাউট দি নন ডুয়ালিটি, ডুয়ালিটি ক্যানট এক্সিস্ট। কারণ নন ডুয়ালিটি ইজ দি ব্যাকগ্রাউন্ড, ইজ দ্য আন্ডারলাইং এসেন্স, ইজ দি life permitting truth or the reality absolute. Absolute is always one. Absolute cannot be two, cannot be many. Then absolute ceases to be many. কাজেই অখণ্ড আমি চিরকাল অখণ্ডই ছিল, অখণ্ডই আছে, এবং সেইটাই যিনি জানেন তিনি সবাইকে স্মরণ করে দিচ্ছেন, তুমিও কিন্তু সেই অখণ্ডই। এখন তুমি যদি মানো তাহলে তোমার সব হয়ে গেল, আর যদি না মানো তাহলে তুমি জানার চেষ্টা করো যে মানো তো হবে অমর, না মানো তো করো সমর। সংগ্রাম করতে হবে, কারণ জেনে তাকে কুল পাওয়া যাবে না। আমাদের এই অহংকার একটা বুদ্ধি, বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে বুদবুদ আকারে ধি। একটা বাবল ক্যানট বর্ন ইন দি ওশেন, এ বাবল ক্যানট নো দি ওশেন, বাট বাবল ক্যান এক্সিস্ট ইন দি ওশেন অ্যান্ড বিকাম ওয়ান উইথ দি ওশেন। সেখানে জানবার প্রশ্ন ওঠে না, কেননা আমরা প্রত্যেকেই জ্ঞান দিয়ে তৈরি। জ্ঞান শূন্য কোনো আমি হয় না, আর জ্ঞান শূন্য কোনো জীবনও হয় না। এমনকি কীট পতঙ্গের মধ্যে একটা চেতনা আছে, তারা সেই চেতনাটাকে দিয়ে জীবনযাপন করে। কাজেই চেতনায় নামিয়েছে আমি, চেতনা শূন্য জীবন হয় না, এবং জীবন শূন্য চেতনা হয় না। কে অনুভব করবে চেতনাকে? জীবন চাই, জীবন ইজ দি মিডিয়াম। সুতরাং ব্যবহার হচ্ছে সে তার যে আসল অধিষ্ঠান বা সত্তা, সেটি হচ্ছে সেই আমি। তাকে কাঁচা আমি তখনই বলছি যখন আমি বৈচিত্র্যকে ব্যবহার করছি, আর যখন বৈচিত্র্যকে বাদ দিয়ে আমি বিশ্রাম করছি, রেস্ট নিচ্ছি, বা আমি আমির বোধে আছি, আমার বোধে না। আমির বোধে আমি যখন, তখন আমি পূর্ণ। আমার বোধে তখন আমার পূর্ণতা আবৃত হয়ে গেল আমার দ্বারা, তখন আমি বৈচিত্র্যের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এইটুকুই তফাৎ। এই আমি যখন আবার আমিকে মানবো, তখন আমারটা সরে যাবে। কিন্তু আমাদের তো অহংকারটা চলেই কিন্তু আসে, আমরা যখন কোনো কাজ করি অহংকারটা সারা জীবন চলতে পারে না। তো অহংটা কার? একটা প্রশ্ন। অহংটা কার? তার নামে অহংকারটা ছাড়িয়ে ফুরিয়ে গেল। সেই জন্যই যে চণ্ডীর মধ্যে বলছে, অতগুলো কথা বলছে কি, কাকে নমস্কার করছে? সে এক আমিকে কি দিয়ে? যে যা দেবী সর্বভূতেষু চিতি রূপে না সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। তারপর বলছে বুদ্ধি রূপে না সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। তারপর বলছে ক্ষুধা রূপে না সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। তারপর বলছে তৃষ্ণার উপরে সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। তারপর বলছে নিদ্রা রূপেণ সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। তারপর বলছে কি যা দেবী শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তশ্রী 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 নমঃ নমঃ। কিন্তু কি দিয়ে বলছে এগুলো? হ্যাঁ, আবার একটা ফোন এসছে আমাদের। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। বাগানটিকার থেকে হ্যাঁ, বলুন। কৌশিক ঘোষাল, বাগডোগরা থেকে বলুন। বাগানটি। বাগড়াকোট, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আমরা প্রশ্ন যে আমাদের মধ্যে যে অহংকার ভাবটা থাকে, হুম হুম। এই অহংকার ভাবটাকে আমরা মানে কি করে কাটাতে পারি? আপনি কাটাবার মানে
উপায়টা কি, সহজ উপায়টা কি? কিছুক্ষণ আগেও কিন্তু একই প্রশ্ন করেছিলেন হেডকার্টর থেকে একজন, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন। আবারও একজন প্রশ্ন করেছেন যে অহংকার ভাবটা কাটানোর উপায় কি? অহংকারটা বলছে কে? অহংকারের কথাটা কে বলছে? সে কিন্তু অহংকারকে ছাড়তে চাইছে, তাহলে অহংকার থেকে সে আলাদা। অহংকারটা তার কাছে একটা উপদ্রব মনে হচ্ছে, কি যে মনে করছে, নিশ্চয়ই অহংকার ছাড়া একটা আরেকটা বোধ তার আছে, সেই বোধটাই হচ্ছে তার আসল পরিচয়। সেই বোধটাতে সে স্টিক করে থাকুক। মানে অনেকেই কিন্তু চাইছেন যে অহংকারটাকে ছেড়ে দিতে, যে অহংকারটা ছাড়লে মনে হয় বাঁচিয়ে কি দিয়ে বলছে? নিজেকে দিয়েই বলছে, কিন্তু কি উপায়টা কি, যে কিভাবে সে অহংকারটাকে আরে আমি ছেড়ে যদি দেওয়া যায়? আমি বলি যে আমি কোথায়, আমি যদি বলি আমি কোথায়, আমি কে, বলছি তুমি, বলছেটা কে? বলে আমি বলছি, তো তুমি তো বলছো যে আমি কে, তুমি তো সেই সব ফুলিশ হইয়ার। আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করছি, অহংকারটাকে আমি ছাড়বো কি দিয়ে? আর অহংকারটা বলছো কি দিয়ে? তাই তার মধ্যে থাকো, তোমাকে বাইরে থেকে আমদানি করতে হবে না কিছু। ইউ আর দি ফুলফিলমেন্ট অফ অল লস, all theories, all doctrines and all theses. একটা পত্রনবী আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, এই যে বাবা ঠাকুরের কথা বলে এখন বলছেন যে অহংকার- অহংকারের ছাড়ার বিষয়, আপনার কি মনে হয়? একটু আগে বাবা ঠাকুর বললেন যে অহংকার ছাড়া কেউ বাঁচতে পারে না। বাঁচতে পারে। সাংসারিক মানুষ, আর সাধুদের কথা তো সাধুরা বলবেন, আমি সাংসারিক মানুষ হিসেবে বলছি, অহংকার না থাকলে কোনো মানুষ সার্ভাইভই করতে পারে না। কিন্তু অহংকারটাকে টেম করতে হয়, আমরা যেটাকে বলি পোষ মানিয়ে আনতে হয়। এবং সেটাকে পোষ মানিয়ে আনা মানে সবার সঙ্গে মানিয়ে চলা, এবং সবার সঙ্গে যে আমি আছি তার মধ্যে একটা, আমরা ইংরেজিতে যখন সার্টিফিকেট লিখি ছাত্রদের জন্য তখন লিখি হি ইজ ভেরি মাচ কোঅপারেটিভ। এই কোঅপারেটিভ কথাটা বিদেশে যখন যায় তখন এই কোঅপারেটিভ কথাটা যদি না লিখি তাহলে তার অ্যাডমিশন হয় না। অন্যের সঙ্গে সে মানিয়ে চলতে পারে কিনা, তার যদি অহংকার বেশি হয়ে যায় সে অন্যের সঙ্গে কিছুতেই মানাতে পারে না। বেরিয়ে চলা, মানিয়ে চলা, কাজেই মেনে মানিয়ে চলা, যেটা বাবা ঠাকুর বারবার বলছে, আমরা সেটা অন্যভাবে বলছি, কিন্তু আসল কথাটা সেই মেনে মানিয়ে চলতে গেলে অহংকার আপনা থেকেই আস্তে আস্তে কমে আসবে। আসলে মনের মধ্যে আমাদের শত্রুত মন, সেই মনকে যদি আমরা আস্তে আস্তে সেই সংযমে আনতে পারি, ইন্দ্রিয়ের অধিষ্ঠান, সব ইন্দ্রিয়ের অধিষ্ঠান দেবতাই হচ্ছে মন, এবং এই মনকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে আস্তে আস্তে আপনার থেকে অহংকার কমে আসবে। পত্রনবী বলছিলেন যে মনটাকে বা অহংকারটাকে বশ করা, এই বশ করার উপায়টা কি বাবা ঠাকুর? মন্টেগুটা কি হয়? নম। নম শব্দের 3 রকম অর্থ। ন মম, আমার না। তাহলে আমার ছাড়া, তাহলে আমি আমার ছাড়া যে আমি, এই একমাত্র উপায়। আর একটা কি? নম, মানে নাও মা, নাও মাধব, নাও মহেশ, নাও। আমরা এই যে 4টা মম ব্যবহার করি, কেননা আমাদের ভারতীয় আদর্শের মধ্যে 4টা পিলার আছে। একটা হচ্ছে শৈব তত্ত্ব, শৈব মতবাদ, একটা হচ্ছে শক্তি তত্ত্ব, শক্তি মতবাদ, একটা হচ্ছে বৈষ্ণব তত্ত্ব, মতবাদ, আর একটা হচ্ছে গুরু তত্ত্ব, গুরু মতবাদ। তো শৈব হচ্ছে যে মহেশ, শাক্ত হচ্ছে মা, আর বৈষ্ণব হচ্ছে মাধব, আর গুরু হচ্ছে মহৎ। তাহলে একই কথাই কিন্তু বলছি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে। যেমন একটা বাড়ির 4টে দিক, 4টে দেওয়াল না হলে 7টা দিক বিকার করে। কাজী এই ফর্মুলা 4 এর উপরে এটা নির্ভর করছে। বাহির, অন্তর, কেন্দ্র, তুরীয়, স্থূল, সূক্ষ্ম, কারণ, কারণাতীত, রূপ, নাম, ভাব, বোধ, অজ্ঞান, জ্ঞানাভাস, বিজ্ঞান, প্রজ্ঞান, সত্য, রজ, তম, শুদ্ধ সত্য। এই ফর্মুলা 4 দিয়ে আমরা সব ব্যবহার করছি। কে করছে ব্যবহারটা? আমি। কাজে আমি যখন নিজেকে ব্যবহার করতে যাই তখন সে সংসারী, আর যখন সে ব্যবহার না করে বিশ্রাম করে রেস্ট নিতে যায় তখন সে সমসারী। সমসারী অর্থাৎ সবই সমান হয়ে সেগুলো। কাজে আমরা ঘুমের মধ্যে সমসারী, সমানে সমান, পরমে পরম স্বয়ং। এখন এই সমসারীটাকে যদি মনে রাখতে পারি তাহলে কর্মের মধ্যে আমরা সমসারী হতে পারি, যে আমি তো সেই সমসারী, আমি এখন ব্যবহার করছি বটে কিন্তু আমি সমসারী। কিরকম? বাবা বাড়িতে তো সব সন্তানের বাবা, সে যখন অফিসে যে কাজকর্ম করছে সে কি আরেকজন হয়ে গেল? বাবা কখনো বাবা আরেকজন হয়ে যেতে পারে? কাজে এক আমি, কিন্তু কখনো সে শান্ত, কখনো সে অশান্ত। আমরা যখন কিনা চলাফেরি করি তখন আমরা সক্রিয়, আবার যখন কিনা চুপচাপ শান্ত হয়ে বসে আছি, কোনো কিছু ভাবছিও না, ফেঁকে উঠবো, তখন আমরা সেই অদ্বৈত। কাজে আমি নিজেই অদ্বৈত, আমি দ্বৈতাদ্বৈত, বিশিষ্ট দ্বৈত, আমি আবার দ্বৈত, আমি নানাত্ব বহুত্ব। অর্থাৎ
আমির জায়গায় বোধকে বসালাম। বোধই অদ্বৈত, বোধই দ্বৈতাদ্বৈত। তারা একটু ভেবে দেখুক না, আমার কথাগুলো তো খুব কঠিন জিনিস না, কারণ আমি তো মুখ্য মানুষ, আমি তো শাস্ত্রের কোনো মুখস্থ করার বিদ্যা বলছি না, অরিজিনাল জিনিসটা সবার সামনে রাখছি, তারই পরিচয় তাকে বলছি। সে যদি মানতে না চায় কি করবো? আমি যদি জিজ্ঞেস করি তুমি কে, তুমি কি আত্মা না অনাত্মা, সে কি বলবে? নিশ্চয়ই অনাত্মা বলবে না। তা আত্মা যদি হয়ে থাকে তুমি অনাত্মার এত সেবা করছো কেন? অনাত্মা এত মূল্য দিচ্ছ কেন? আত্মা দিয়ে তো অনাত্মা মূল্য। তুমি জ্ঞান জ্ঞান তুমি কি জ্ঞান স্বরূপ না অজ্ঞান স্বরূপ? ছোট কথা। কাজে আমাদের ধর্ম কতগুলো বিকৃত রূপ এসে গেছে ব্যবহার দোষে। ব্যবহার দোষটা সরিয়ে ফেলে হলো, অঙ্কের ফার্স্ট স্টেপটা ভুল করে রয়েছে ছেলে ছাত্র, আর যতগুলো স্টেপ করছে সবটি ভুল করছে। ফার্স্ট স্টেপটা শুদ্ধ করে দিই তো বাস, অপরটা শুদ্ধ হয়ে গেল। কাজে এই আমি দিয়ে সবকিছুকে ব্যবহার করতে বলছি। আমি মনে বোধ, বোধ দিয়ে সবকিছু ব্যবহার করো, সবই বোধময় হয়ে যাবে, সবই আমি ময় হয়ে যাবে। এই ধরুন আপনার কোনো গুরু হয়নি, আপনার কোনো শিষ্য? বোধের গুরুকে এই মুনি ঋষিরা কোন ইউনিভার্সিটিতে পড়েছিল, কোন কলেজে পড়েছিল? আমাকে জিজ্ঞেস করেছে আপনি গুরু ছাড়া কি করে আপনার হলো? আমি বোধের আবার গুরুকে? আমি যখন আমি তো আমিকে ছাড়া কখনোই হইনি। আমি নিজেকে ভুলে গেলে তবে তো আমি ভুল মামাবার চেষ্টা করবো। ভুলটাও তো আমি, যা দেবী সর্বতি যে ভ্রান্তির গুণে সমস্ত। তবে ভ্রান্তিটা তো সে বোধি, বোধ শূন্য ভ্রান্তি হয়? তো আমি কি করে বলছি ভ্রান্তি? নিজেকে দিয়ে বলছি, বোধ দিয়েই বলছি। তো বোধের বাইরে তো কিছু নেই, আমির বাইরে কিছু নাই, সুতরাং আমি কাকে গুরু করবো? বোধ কাকে অজ্ঞানকে, জ্ঞানকে অজ্ঞানকে গুরু করবে? কাজে জ্ঞানের মধ্যে জ্ঞান ছাড়া যখন কিছু নাই, জ্ঞানের কোনো গুরুও নেই, শিষ্যও নেই। আমি কারো গুরুও না শিষ্য, কারণ আমি জ্ঞান শুরু, আমির মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, প্রত্যেকেই তাই। আমার মধ্যে অনেক বিকার আছে, সে আমার জন্য আমরা অনেক প্যাচওয়ার্ক করি, সেটা আমি স্বীকার করি। সংসার আছে, ঠিক আছে, কিন্তু আমি কি বাদ দিয়ে নেই? আমি শুনে কোনো সংসার হয় না। তাকে আমি অহংকারী বলি, তহংকারী বলি, আমি বলি আর তুমি বলি। কিন্তু যখন শুধু পাকামি বলছি, তখন শুধু পাকামির মধ্যে কিন্তু এগুলো কিছু নেই। সেখানে ঈশ্বর পর্যন্ত সেকেন্ড হ্যান্ড এন্টিটি। কেন? ঈশ্বর দ্বৈতের মধ্যে পড়ে যাচ্ছে। তার সেও স্রষ্টা এবং সৃষ্টি, সৃষ্টির বিকার নাশের জন্য তাকে আবার পার্সনিফাইড হয়ে আসতে হয়, অবতার হয়ে আসতে হয়। কিন্তু আমি তো কোনো অবদান নেই, আমি তো সবার মধ্যে অবতীর্ণ হয়ে আছে। তার পৃথক অবতার হওয়ার প্রয়োজন হয় না, কারণ আমি কোনো ডুপ্লিকেট নাই। তুমি ডুপ্লিকেট আছে, তুমি ডুপ্লিকেট আছে। কতগুলো দেবতা? 33 কোটি। 33 কোটি দেবতা, কিন্তু আমি কিন্তু একটাই, এক অহম। এক আমির সন্ধান যে জানে, এরকম মহাত্মা সুদুর্লভ। এক অহম সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। এই আমি দিয়ে সবকিছুকে যে ব্যবহার করে, সেই হচ্ছে মুক্ত পুরুষ। বাস, সোজা কথা। আমি মুক্তি যে চাই, আমি দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি কিনা সংসারে ভোগ করতে চাই, আমার দিয়ে ব্যবহার করবো। প্লেন কথা, আমার এই কথার মধ্যে কোনো ফেলাসি নেই। সে কোনো দ্বৈত সত্তা আসছে নাকি যে আমি ভাবছি, একবার সংসারিক জীব, তখন আমি আমার ভাবছি? এক আমি যদি ঘুমিয়ে থাকি, এক আমি যদি ক্রিয়া করতে পারি, এক আমি যদি বলে আমি জানি, আবার সেই বলছে আমি জানি না, সব রকম ব্যবহার আমি করতে পারি, কারণ আমি ছাড়া তো নিজে কেউ নাই। একটা ফোন চলে এসছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি এক্ষুনি টেলিফোন করেছিলাম সুনয়না চক্রবর্তী বলতে। সুনয়না চক্রবর্তী শিক্ষণী একটা কথা বললেন, মেনে মানিয়ে চলা। হ্যাঁ, মেনে মানিয়ে চলার বিজ্ঞানটা একটু শ্রীতে বাবা ঠাকুরকে বলুন, এক্সপ্লেন করতে। আমরা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সুনয়না চক্রবর্তী কিছুক্ষণ আগে ফোন করেছেন বিজ্ঞান তরফ থেকে। ডক্টর পত্রনবীশ যিনি বলছেন কিছুক্ষণ আগে যে মেনে এবং মানিয়ে চলার যে বিষয়, এই বিষয়ে আপনার ব্যাখ্যা চাইছেন। প্রথম কথা হচ্ছে, শৈশবে যখন ছোট বাচ্চা শিশুদের আমরা লেখাপড়া শেখাতে যাই, অ আ ক খ, তাকানো বলি এটা অ, এটা আ, এটা ই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সে যদি এটা না মানে, সে কি শিখতে পারবে? তাহলে শিখবার বা জানবার প্রথম ধাপটি হচ্ছে মানা। না মেনে আমরা কোনোদিন জানতে পারি না, না মেনে কোনো জিনিস আমরা বুঝতেও পারি না। কাজে মানা দিয়ে বোধের ব্যবহার যদি হয়, এবং সেই মানাটা যদি কিনা আমরা ঠিক সচেতনভাবে জেনে শুনে করতে পারি, আমরা যে না করি, তাহলে মানিয়ে চলা। তার মানে বোধ দিয়ে বোধের ব্যবহার করা, সোজা এক কথায় তাই।
অচেতন ভাবে বা অজ্ঞানে বোধে ব্যবহার না। আমি দিয়ে আমিকে ব্যবহার করছি, আমি দিয়ে আমারটাকে ব্যবহার না। আমি দিয়ে আমিকে ব্যবহার করে মেনে মানিয়ে চলা, আর আমি দিয়ে আমারকে ব্যবহার করলে কিন্তু মানিয়ে চলা হলো না। কারণ সেই আমার মধ্যে নানান রকম বৈচিত্র্য আছে, সেখানে কিন্তু আমিটাকে আমরা ধরতে পারি না, সেই জন্য আমরা হাতড়াই, কনফিউজ হয়ে যাই কোনটা ঠিক। কিন্তু আমির মধ্যে সেই কনফিউশন নাই, কারণ দুই নাই, দ্বন্দ্ব নাই। আমার মধ্যে প্রচুর দ্বন্দ্ব আছে, কারণ সেখানে মিশ্রণ আছে, কোনটা সিলেক্ট করবে। কাজেই আমি দিয়ে আমিকে ব্যবহার করা মানে হচ্ছে মেনে মানিয়ে চলা। সংসারে মেনে মানিয়ে চলতে পারি, সবার মধ্যে একটা আমি আছে, তাকে অস্বীকার করাটার নামিয়েছে অজ্ঞানতা, তাকে স্বীকার করার নাম হচ্ছে জ্ঞান। কাজে জ্ঞান দিয়ে গড়া আমি জ্ঞানকে ভুলে যাবো কেন? জ্ঞানটাকে আমি বাদ দেবো কি করে? জ্ঞানকে বাদ দিতে গেলেও একটা জ্ঞানের দরকার হয়, তাহলে জ্ঞান ছাড়া তো কিছু করাই যায় না। আমি মানছি না সেটা একটা বোধ দিয়ে বলছি, আবার মানি সেটা বোধ দিয়ে বলছি। কাজে বোধ ছাড়া তো আমাদের জীবনে কোনো গতি নেই, কারণ আমি ছাড়া জীবনে কোনো গতি নেই। আমি যাই কিছু করি, চোর ডাকাত গুন্ডা বদমাশ যে যাই হোক, আমি দিয়েই সে নিজেকে ব্যবহার করছে। এই আমির মধ্যে সবাইকে বলছি তুমি একটু খেয়াল করে নিজের দিকে তাকিয়ে যাও। আরেকটা ফোন এসেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমি এনজিপি থেকে বলছি। এনজিবি থেকে বলুন, কে বলছেন? আমার নাম আশুরঞ্জন দেবনাথ। আশুরঞ্জন দেবনাথ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, বাবা ঠাকুরের আমিত্বতা নরকম থেকে শুনছি, হ্যাঁ। এবং তার আমি এর আগে ওনার নানা রকম অনুষ্ঠানে করেছি। হ্যাঁ হ্যাঁ। যে আমিত্বের সাধন কি এবং কিভাবে আমরা আমিত্বকে প্রতিষ্ঠিত হতে পারি, এই সম্পর্কে দিতে পারি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, বাবা ঠাকুর বলছেন সে কথা। আশুরঞ্জন দেবনাথ এনজিবি থেকে ফোন করেছে, তিনি জানতে চাইছেন যে আমি তত্ত্বে আমরা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারি। আমি তত্ত্বে আমরা প্রত্যেক প্রতিষ্ঠিত হয়েই আছি, কারণ আমি শূন্য কোনো আমি হয় না, কোনো আমি সম্ভব নয়। একটা শিশু আমি তত্ত্বে প্রতিষ্ঠিত আছে, একটা কীট পতঙ্গ সবাই আমির মধ্যে, কারণ আমিটা হচ্ছে এক্সিস্টেন্স অ্যাবসলিউট। এক্সিস্টেন্সের বাইরে কোনো জিনিসের অস্তিত্ব বা কোনো জিনিসের প্রকাশ সম্ভব না। কাজেই আমিটা হচ্ছে সেই অ্যাবসলিউট এক্সিস্টেন্স, যার পক্ষে আমি সেটাকে বলছি অখণ্ড আমি সাগর। আমি সাগরে অনন্ত তরঙ্গ লহরী বুদবুদ আমি রূপে আসছে। সত্য সবগুলো তরঙ্গ লহরী বুদবুদের মধ্যে একই জল, যেমন জল সাগরের, সেরকম আমি সাগরের যত রকম প্রকাশ, রূপ নাম ভাবে বৈচিত্র্য সবই সে এক আমিময়, আমি দিয়ে গড়া, আমি দিয়ে ভরা। তা নয় সেটা বোধময় হয় না। আমি রূপটা দেখছি, এর রূপের বোধটা আমার মানে আমি অনুভব করছি কি দিয়ে? আমি কি দিয়ে? কাজেই আমিকে বাদ দিয়ে কোনো বোধ যখন সিদ্ধই না সম্ভব নয়, সুতরাং সেই আমিটাকে আমি যদি বলি সর্বে সর্বা, তাহলে দোষ কি হলো? হ্যাঁ, আমি শাস্ত্রের কতগুলো কোটেশন দিচ্ছি না, কিন্তু যারা মহাপুরুষ তারা শাস্ত্রের কোটেশন অনেকেই অনেক দিয়েছেন, আমি সেটা দোষ বলছি না, সেটা বুঝাবার সুবিধার জন্য দিয়েছেন। আমি বইপত্র পড়িনি, আমির মধ্যে আমি ডুবে গেছি, ডুবে মিশে আছি, কাজে আমির কথাই আমি বলছি। তাতে শাস্ত্রের কোনো জায়গায় কিন্তু গরমিল নাই, কোনো বক্তব্যের সঙ্গে গরমিল নাই। এটা একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবে। এবং জীবনে কি আমরা প্রত্যেকেই আমির বাইরে চলতে পারছি? এই আমিটাকে সচেতন ভাবে ব্যবহার করার অর্থ হচ্ছে আমি বোধ দিয়ে সব কিছুকে ব্যবহার করা। যদি বলে কি আমি চা খাচ্ছি কাপে, তাহলে এইটার মধ্যে বোধ রয়ে গেছে, যে কাপটা কি একটা বোধের ভিত্তি, ওই যা দেবী সর্বভূতির ভিত্তির উপরে সংস্থিত। আমি কিন্তু প্রত্যেকটি কথার মধ্যে সে একই জিনিস পাচ্ছি। আমরা চণ্ডী পাঠ করি, কিন্তু চণ্ডীকে মানি না। আমরা উপনিষদ পড়ি, উপনিষদকে মানি না। গীতা পড়ি, গীতাকে মানি না। আমরা আমাদের কল্পনা দিয়ে একটা ধারণা করে নিই, তারপর নানান রকম প্রশ্ন করি। তাতে কি হয়? আমাদের কষ্ট অসুবিধা হয়। সেই জন্য বলছে যদি না মানো তাহলে করো সমর, তাহলে সংগ্রাম করো। ওই যে সব বিরুদ্ধ ভাবের সঙ্গে লড়তে হচ্ছে, মানলে পরে লড়ার কিছু নাই। একটা শিশু মা বাবাকে যদি না মানে তাহলে তার কতগুলো অসুবিধা হবে। কাজেই আমরা বড়কে যদি না মানি, তাহলে আমরা বড় হয়ে গেলে আমাদেরও কেউ মানবে না। বর্তমানে যা হয়েছে আমরা না মানার জন্যে জানো আরো করতে করতে জানো হয়ে গেছি সব, কিন্তু মানো আরো করে মাত্র আরো হতে পারছি না। আমি এই মানার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। আমার মধ্যে কোনো মতবাদের কোনো লড়াই নেই, কোনো সম্প্রদায়ের সঙ্গে আমার কোনো প্রীতিও নাই, ভাবও নাই।
আমি সব কিছুর মধ্যে আমিকে খুঁজে পাচ্ছি। এটা সবারই মধ্যেই এই জিনিসটা রয়েছে, আবরণটা সরিয়ে দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলছি। যদি কেউ সরাতে চায় আমিটাকে ব্যবহার করবে, না করলে করবে না। কথাটা করি যে পরমে পরম, স্বয়ং স্বয়ং যে কথাগুলো আপনি বলেন, এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দেন। পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, যার পর আর কেউ নাই। তো সুপ্রিমের মধ্যে সুপ্রিমই আছে, সুপ্রিম তার অনেক কিছু থাকতে পারে না। আর স্বয়ং স্বয়ং আমির মধ্যে আমিই আছি, আমির মধ্যে আমি ছাড়া কেউ নাই। কিন্তু অহংকার আছে, আমির মধ্যে আমার নেই, আমির মধ্যে শুধু আমি আছে। এই হচ্ছে তো কথা, আর কিছু না। ডক্টর পট্টনাবিশ, আপনি কি বলেন এই বিষয়ে? এখন এটার বিষয়ে আমাদের তো ব্যবহারিক জীবনে আপনাকে জিজ্ঞেস করছি। ব্যবহারিক জীবনে অনেকেই এই জিনিসগুলো নিয়ে খুব একটা ভাবেও না, যে পরম স্বয়ং এই কথাগুলো তাদের কাছে আছে, ঠিক আছে জিনিসটা আছে, কিন্তু সেটা আমাদের মধ্যে যে এটা প্রয়োজন আছে সেই কথাটা অনেকেই ভাবে না। কিন্তু ভাবতে গেলে দেখা যায় কোনোটা বাদ দিয়ে, কোনো কিছু বাদ দিয়ে আমরা সংসার করতে পারবো না। যেমন বাবা ঠাকুর বলছেন, আমি তত্ত্ব না জানলে, আমিতে প্রতিষ্ঠিত না হলে অন্যের সঙ্গে মানিয়ে চলাটাই সম্ভব না। কাজেই এখানে পরম জিনিসটা যেটা, পরমের মধ্যে পরম আছে, আমরা সেই পরমে পৌঁছাবার জন্যই করি। আমি ক্লাসে পড়াবার সময় বলি, তোমরা এটা জানো, এটা পড়ো, এইভাবে পড়ো, এই করো, কিন্তু পারফেক্ট জিনিসটা তোমরা সবসময় পারফেক্টের দিকে যেতে চাই। পারফেক্ট একমাত্র পরমেই পারফেক্ট হতে পারে। আমি পরম কথাটা হয়তো বলি না, তাদের কাছে ভগবান বলি বা আত্মা বলি, পরমাত্মা বলি, যে সেই একমাত্র পারফেক্ট হতে পারে। আমরা তার কাছে অ্যাপ্রোচ করি সেরকম। পরম এবং পরমকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে পারফেক্ট সোল, সেটা অর্থাৎ আলটিমেটলি অ্যাবসলিউট, সেটা কি, যেটা বাবা ছিল বলছিল অ্যাবসলিউট ট্রুথ। আমরা সেই দিকেই এগিয়ে সবসময় চেষ্টা করবো, ওইদিকে যেতে চেষ্টা করি, আমরা আস্তে আস্তে সেই দিকে পৌঁছতে পারবো। যেমন আমরা যে বলছেন, একজন প্রশ্ন করেছিলেন যে আমি তত্ত্বে কি করে প্রতিষ্ঠিত হতে পারবো। আমি করলেই আমি তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া যায় না, তার জন্য কিছু সাধনা করতে হয়। সাধনাটা কি? সাধনাটা আর কিছু নেই, যে মেনে মানিয়ে চলার সাধনা। মেনে মানিয়ে চলার সাধনাটা কি? আমি আগে কথাটা বলেছি, গীতায় বলেছে অভ্যাস দিয়ে সবকিছু আস্তে আস্তে সংযমে আনতে হবে। সংযম বলতে অনেকে অনেক উল্টো পাল্টা কথা মনে করে, সংযম কিন্তু তা নয়। সংযম হচ্ছে মনকে বশীভূত করা। মন, আমরা আগে বারবারই বলি এই কথাটা, মন যেমন বন্ধু, মন তেমন শত্রু, দুটোই আছে। আমরা শত্রুর ভাবটা কাটিয়ে দিয়ে মনকে বন্ধু হিসেবে যদি ধরি, তাহলে সে আমার যত ইন্দ্রিয় আছে তাকে বসে আনবে। ইন্দ্রিয়কে বসে আনলে আস্তে আস্তে আমরা সেই অভ্যাসের দ্বারা সেই পরমের দিকে পৌঁছতে পারবো। আর কত জন্মে পৌঁছবো, এই জন্যই পারবো কি না পারবো, সেটার পেছনে হয়তো সংস্কার বা আরো অনেক কিছু আছে। এবং দীক্ষার প্রশ্নটা যেটা বলেছেন, অনেকে প্রশ্ন করেছেন যেহেতু দীক্ষার দরকার, বাবা তার উত্তর দিয়েছেন, দীক্ষা দিয়ে মনকে শুদ্ধি করে। একটা ফোন এসছে ডক্টর পট্টনাবিশ। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি তপন গাঙ্গুলি শিক্ষার্থী থেকে বলছি। তপন গাঙ্গুলি, শিব মন্দির থেকে। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমার যেটা জিজ্ঞাসা, যে আমার মধ্যে যদি অহংকার বোধ না থাকে, বলা হয় যে এগিয়ে চলাটা মুশকিল। আমার মধ্যে সেলফ কনফিডেন্সটা গ্রো করে না। তো সেই অহংকার বোধ আমাকে চলতে যেমন সাহায্য করে, আবার অহংকার বোধের মাত্রাতিরিক্ত প্রয়োগে আমার পতনও হয়ে যায়। এই দুয়ের মধ্যে মেলবন্ধন বা সঠিক ভারসাম্যটা একজন সংসারী মানুষ কিভাবে রক্ষা করবে, যদি একটু বলেন। ডক্টর পট্টনাবিশ বলুন। এই কথাটা আগে এখানে বলা হয়ে গেছে যে অহংকারকে মনকে কন্ট্রোল করা যাবে। আসলে অহংকার সবার মধ্যেই থাকবেই, মানে সংসারের মধ্যে সবার মধ্যেই থাকবে। আর সেই কাজে সেটাকে যতখানি সম্ভব অন্যের সঙ্গে, উনি বাবা ঠাকুরকে প্রশ্নটা করেছেন যে সেই কন্ট্রোলটা কিভাবে করা যাবে, অহংকারটা তো চলেই আসে। এটা একটু আগে এই কথাটা আমি বলছিলাম যে মনকে সংযত করে, সেই মন সংযত করবারই উপায়টা কি? বাবা ঠাকুর সেটা বাবা ঠাকুর যদি বলেন যে মন সংযত করার উপায় কি? মনটাকে সংযত করতে চাইছে কে? মন না আর কেউ? এখানে প্রশ্ন উঠবে, মনকে সংযত করতে চাইছে কে? মন না আর অন্য কেউ? যদি মনে সংযত করতে চায়, মনে প্রশ্ন করে মনকে, তাহলে মন তো আমি কি ভুলে আছে, আমি কি ব্যবহার করছে না। আর যদি আমি কি ব্যবহার করতে, তাহলে মনের দরকারটা কি? আমি ছোট্ট করে বলছি, এটা বুঝতে, আমার কথা বুঝবার জন্য কোনো রকম প্রশ্ন করা, কোনো বিশ্ববিদ্যালয়ের বিদ্যার দরকার হবে না। এটা প্রত্যেকের মধ্যেই ইনহেরেন্ট রয়েছে। আমির কথা বলছি, আমিকে খুঁজে তালাশ করে পাওয়ার বস্তু নয়। এটা প্রত্যেকের নিজস্ব স্বপরিচয়, এটা নিয়ে সে জন্মগ্রহণ করছে।
এ সহজাত, স্ববোধ নিয়ে সে জন্মাচ্ছে আর স্ববোধ দিয়ে সে ব্যবহার করছে। এই স্বভাবের ব্যবহারের মধ্যে দোষ এসে যাচ্ছে, ব্যবহার দোষ, সেইটা ব্যবহার করেই শোধন করতে হবে। আমাদের সময় একদমই শেষ হয়ে এসেছে। দর্শকদের অনুরোধে আমরা 20 মিনিট সময় বেশি থাকলাম আপনাদের সাথে। আপনাদের জানাই যে আগামী 4 ডিসেম্বর আবারও আমরা এই স্টুডিওতে এসে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরকে নিয়ে। কেমন লাগলো অনুষ্ঠান আমাদের জানাবেন, এবং আপনাদের অনুরোধে 4 ডিসেম্বর আবার এই আই রিয়ালিটি আমি তত্ত্বের কথা বাবা ঠাকুর আবারও বলবেন, আমাদের ফোন করবেন। আজ বিদায় নিচ্ছি, নমস্কার।